আচ্ছা, দাঁড়া, হ্যাঁ। আচ্ছা, তো কন্ট্রোল কন্ট্রোল আসলে কি, ঠিক আছে? কন্ট্রোল হইতেছে তোর বেসিক্যালি হচ্ছে ম্যাপের ভিতর কিছু লাইন থাকে। এই লাইন গুলা দিয়ে আসলে তোর এলিভেশন দ্বারা এলিভেশন ডিনোট করা হয়, ওগুলোর আসলে কন্ট্রোল বলে। তো কন্ট্রোলের আমরা একটু ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা বলছে কন্ট্রোলের যে contour is an imaginary line on the ground. A contour is an imaginary line on the ground that is formed by joining the points of equal elevation. এখন তুই দেখ, তোর একটা গ্রাউন্ডে তোর আম, ধর হচ্ছে তুই বলতেছিস হচ্ছে তোর স্টেডিয়ামের কথাই চিন্তা কর। এখন হুম তোর যখন স্টেডিয়াম বানানো হয়, ধর এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম, ঠিক আছে? বা হুম। মিরপুর স্টেডিয়ামে দেখ, এরকম যত উপরের সিট থাকে, সিট গুলা কি উপরে থাকে, হ্যাঁ, আর যত নিচে থাকে সিট গুলা কি নিচে থাকে। নিচের দিকে দাম তো থেকে, হ্যাঁ। এখন একটা স্টেডিয়াম তো তোর একদম পুরো ইউনিফর্ম হয়, এরকম গোল গোল ইউনিফর্ম হয়, তাই তো? হুম তো তুই কি বলতে পারিস যে এটা হচ্ছে তোর এই যে স্টেডিয়ামের যে সবার উপরের যে সিট গুলা, এই সিট গুলা তোর হচ্ছে ধর গ্রাউন্ড থেকে 50 মিটার উপরে আছে। হুম ঠিক তারপরের গ্রাউন্ডটা হচ্ছে 45 মিটার উপরে আছে। তার নিচেটা কি 40 মিটার নিচে আছে। তো হুম। এই যে তুই এরকম লাইন দিয়ে যে পুরো এরকম ডিনোট করে দিতেছ যে হ্যাঁ, এই পাশগুলা সব মানে কি, তার মানে এই সিট যেই লাইন বরাবর পড়ছে মানে কি এই পুরা অংশটা কি সব 50 মিটারে আছে, হ্যাঁ। এই সিট গুলো সব 45 মিটারে আছে। এগুলারে আসলে কন্ট্রোল বলা হইতেছে, ঠিক আছে? আচ্ছা। এখন একটা স্টেডিয়াম তো পুরো ইউনিফর্মলি বানানো হয়, মানে 50 মিটারে সবকিছু একদম পুরো এরকম গোল করে থাকবে। হুম কিন্তু রিয়েল লাইফে যদি গ্রাউন্ডের কথা চিন্তা করো, গ্রাউন্ডের 50 মিটারের প্রতিটা পয়েন্ট তো আর তো এরকম স্টেডিয়ামের মতো এরকম গোল গোল সুন্দর করে থাকবে না, এরকম হ্যাঁ একটা তেড়া বেঁকা করে থাকবে না। এই যে হ্যাঁ হ্যাঁ। তেড়া বেঁকা অবস্থায় থাকবে না, ইরেগুলার অবস্থায় থাকবে না। হুম হুম হুম। তো এই যে তুই যে প্রতিটা ইকুয়াল এলিভেশনের লাইনকে, প্রতিটা ইকুয়াল এলিভেশনের পয়েন্ট গুলাকে একটা লাইন দ্বারা এরকম যে ডিনোট করে দিতেছিস, এটাকে আসলে তোর কন্ট্রোল বলা হইতেছে, ঠিক আছে? আচ্ছা। এই ডেফিনেশনটা এখানে দিছে, আ কন্ট্রোল ইজ অ্যান ইমাজিনারি লাইন অন দ্য গ্রাউন্ড দ্যাট ইজ ফর্মড বাই জয়নিং দ্য পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন। এটাই হচ্ছে তোর কন্ট্রোল। ইট হুম ইজ আ লাইন ইন উইচ দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড ইজ ইন্টারসেক্টেড বাই দ্য লেভেল সারফেস। এই লাইনের খুব একটা সিগনিফিকেন্স নাই। ইট ইজ আ লাইন in which the surface of the ground is intersected by, এটা লাইন একটু বোঝা লাগবে, এটা E11 লাইনটা কি, তোর আর কি এটা নিয়ে বেশি কনসার্ন হওয়া লাগবে না। তোর এই যে ডেফিনেশন যাবে, এই যে মার্ক হলুদ মার্ক করাটা লেখা দিবি আর কি, তাই হবে। আচ্ছা। গেল। তো এখন হচ্ছে আ কন্ট্রোল লাইন ইজ আ লাইন অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টিং আ কন্ট্রোল। কন্ট্রোলটা বোঝা একটা কন্ট্রোল লাইন দ্বারা বোঝানো হয়। তো হুম আমরা control পেয়ে গেছি, এবার আমরা বুঝবো হচ্ছে আম, একটা ম্যাপে যদি শুধু এরকম কন্ট্রোল লাইন দিয়ে একটা ম্যাপ প্রকাশ করা হয়, ওটাকে কন্ট্রোল ম্যাপ বলা হয়। এখন কন্ট্রোল ম্যাপের ভিতর কিছু যদি এক্সট্রা ফিচার দেয়, তখন ওই ম্যাপটা আর কি হচ্ছে আর কন্ট্রোল ম্যাপ থাকে না, ওটা একটা টোপোগ্রাফিক ম্যাপ হয়ে যায়। এখন টোপোগ্রাফিক ম্যাপটা কি, আমরা একটু ডেফিনেশনটা পড়ি, তারপর আমরা বুঝতেছি। তো a topographic map is a type of a map characterized by large scale detail। মানে কি, এটাতে শুধু কন্ট্রোল থাকবে না, কন্ট্রোলের পাশাপাশি লার্জ স্কেল ডিটেল থাকবে এন্ড হ্যাঁ। কোয়ান্টিটেটিভ রিপ্রেজেন্টেশন অফ রিলিফ ফিচার্স। রিলিফ ফিচার্স মানে কি, তোর ধর একটা এরিয়াতে বিভিন্ন বিভিন্ন জিনিস থাকে, ধর এই এরিয়াতে হচ্ছে 100টা গাছ আছে, এই এরিয়াতে হচ্ছে তোর সবুজ গাছ আছে 100টা, এই এরিয়াতে তোর এই হলুদ গাছ আছে 50টা। তো এই হুম যে এরকম, তারপরে এখানে হচ্ছে তোর 5 মিটারের বিল্ডিং আছে 10টা, 10 মিটারের বিল্ডিং আছে 2টা। তো তুই যে এরকম হচ্ছে কি একটা লার্জ স্কেল ডিটেলের মাধ্যমে তোর হচ্ছে কোন কয়টা বিল্ডিং কয়টা আছে, এরকম কিছু একটা রিপ্রেজেন্টেশন করে দিতেছে বিভিন্ন বিল্ডিং আছে, এগুলোকে ফিচার বলা হইতেছে। এরকম বিভিন্ন ফিচারের তুই একটা কোয়ান্টিটেটিভ রিপ্রেজেন্টেশন মানে নাম্বারও বলে দিতেছ, এবং কোন ধরনের বিল্ডিং কয় রকমের আছে একটা ডিটেলের মাধ্যমে এক্সপ্লেন করে দিতেছস একটা ম্যাপের ভিতরে, মানে একটা ম্যাপে এই জিনিসগুলো ইনক্লুড করছস, তার পাশাপাশি কিছু কন্ট্রোল লাইনও দিয়ে দিছস। তো হুম। এইরকম ম্যাপকে আর কি তোর টোপোগ্রাফিক ম্যাপ বলা হয়। এখন এই যে রিলিফ ফিচার্স এর মধ্যে হাইল্যান্ড, লোল্যান্ড, হিলস, প্লেটোস, তারপর হচ্ছে তোর এই প্লেনস, ভ্যালি, রিভার বেসিন, রকি, স্যান্ডি প্লেস, এরকম এই যে বিভিন্ন ফিচার যখন ইনক্লুড করে দিবি, ওটাকে আর কি একটা টোপোগ্রাফিক ম্যাপ বলা হবে। এটা যদি আচ্ছা। আমি একটু এক্সাম্পল দেখে আসি, একটা টোপোগ্রাফিক ম্যাপের এক্সাম্পল হচ্ছে এই যে এটাকে একটা এই যে এরকম একটা ম্যাপকে তুই টোপোগ্রাফিক ম্যাপ বলতে পারিস না, এটা তো টোপোগ্রাফিক ম্যাপ না। এটা গুগলে সার্চ দিলে পাবি, ধর এই যে এটাকে হচ্ছে একটা টোপোগ্রাফিক ম্যাপ বলতে পারো। এই যে, এটা টোপোগ্রাফিক ম্যাপ, ঠিক আছে? যেমন হুম টোপোগ্রাফিক তোর কি দেখছিস যে এখানে কি যে ডট ধর এর ডট ডট গুলা দ্বারা তোর বিল্ডিং বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপর তোর হুম। এরকম সাইডে কিছু লেখা দিবি যে এরকম এই বিল্ডিং আছে এতগুলো, ওই বিল্ডিং আছে এতগুলো। তো এই টাইপের একটা ম্যাপ কি আর কি তোর টোপোগ্রাফিক ম্যাপ বলা হইতেছে। আর আচ্ছা। এই যে আর এগুলোর ভিতর কি যে কন্ট্রোল লাইন তো আছে, দেখতে পাইতেছো সেটা 1000, মানে কি এই বরাবর যে লাইনটা গেছে, এই লাইনের ভিতর কি পুরো 1000 মিটার এক্সিস্ট করতেছে। এই আচ্ছা। আর কি। এটা একটা তো টোপোগ্রাফিক ম্যাপ। এবার এখানে হচ্ছে কন্ট্রোল লাইন আর কি তোর বুঝাই দেওয়া হয়েছে একটু বেটার ভিজুয়ালাইজেশনের জন্য। আমি যে তোর ওই যে স্টেডিয়ামের একটা এক্সাম্পল দিছি, ওইটাই আর কি। তো এই যে তোর ধর হচ্ছে এই যে একটা 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 পাহাড়ের এই যে এই আশপাশ দিয়ে পুরা এই বরাবর হচ্ছে তোর কত, 4000
লেভেলের হাইট আছে, তোর হচ্ছে তোর 4000, এই যে সরি 4000 তো না, কত 3050, এই যে 3050 দিয়ে দিছে, ঠিক আছে? তো এটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই ফিগারটা তো বুঝছো, রাইট? হ্যাঁ তো বেসিক্যালি কন্ট্রোল হইতেছে ওই যে আমরা সঞ্চার পথ করছি না, ওই সঞ্চার পথ বলতে পারো স্যার। তো আচ্ছা এখন হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা জিনিস পরীক্ষায় যেগুলো আসে সেটা নিয়ে আমি তোকে বলি দেখ। পরীক্ষায় তোকে হচ্ছে হিলের কন্ট্রোল রাখতে বলতে পারে, যে হিল এরিয়া বা হচ্ছে উঁচু স্থানের কন্ট্রোল রাখো। এখন তুই দেখ, এটা একটা হিল না? হ্যাঁ একটা হিল কি কাহিনী ঘটে দেখ। তোর হচ্ছে হায়ার পয়েন্ট গুলা কিন্তু ভিতরের দিকে থাকে, দেখছস? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ নিচু পয়েন্ট ওগুলা বাইরের দিকে থাকে। তো এরকম পরীক্ষায় আসে যে একটা হিলের কন্ট্রোল ড্র করে দাও, তো তুই যখন কন্ট্রোল রাখবি ঠিক এরকম একটা এক্সপ্লেনেশন দিয়ে দিবি, বা তুই এরকম কন্ট্রোলটা আঁকার সময় হাই এরিয়া গুলা বা এই যে হাই লেভেল গুলা ভিতরের দিকে দিবি। তার মানে ওটাকে কি বোঝানো হবে, একটা হিলি এরিয়ার কন্ট্রোল বোঝানো হবে, ঠিক আছে? এরকম কিন্তু পরীক্ষা আর কি তোর ছবি আঁকতে দেয় আর কি। তারপর একইভাবে আছে, এটা পরে আসতেছি, আরো কিছু জিনিস আছে। তো আমরা টোপোগ্রাফি বুঝছি, কন্ট্রোল বুঝছি। এবার আসি আমরা কন্ট্রোল ইন্টারভেল কি? কন্ট্রোল ইন্টারভেল হইতেছে, এই ধর এটা একটা কন্ট্রোল লাইন। এখন এই কন্ট্রোল লাইনের ভিতর তোর এই ধর এই কন্ট্রোলটা বোঝানো হয়েছে হচ্ছে 97 মিটার উপরে থাকা কোনো লাইন গুলাকে। হুম, আর এই লাইনটা হচ্ছে 98 মিটার উপরে থাকা কোনো লাইন গুলাকে। তো এই 98 থেকে 97 এর ভিতরে যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাকে তোর হচ্ছে কন্ট্রোল ইন্টারভেল বলা হইতেছে। আচ্ছা The vertical distance between two consecutive contours is called contour interval, ঠিক আছে? আচ্ছা গেল। এখন এই ম্যাপের ভিতরে তোর একটা কন্ট্রোল থেকে আরেকটা কন্ট্রোলের ভিতর যে হরাইজন্টাল যে ডিসটেন্সটা, এখানে ওই হরাইজন্টাল ডিসটেন্সটাকে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট বলে। হ্যালো ক্লিয়ার? হ্যালো হ্যালো, হ্যালো। হ্যালো শুনছ না? হ্যাঁ, হ্যাঁ, শুনি শুনি, কিছু বলছো? হ্যাঁ বলতেছিলাম যে 97 আর 98 এর মধ্যে ডিফারেন্স যে বললি, 97 আর 98 এর মানে ডিফারেন্সটা কিরকম ডিফারেন্স? মানে আমরা তো খালি চোখে দেখলে তো মনে হইতেছে ডিফারেন্স ওয়ান। হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ, না না, আমি তোকে বলি, তুই একটু ভুল বলছিস মনে হয়। দেখ, এই যে এখানে যে 98 বলছে আর 97 বলছে, তুই কি বুঝতেছস যে তার মানে এখান থেকে এতটুকু ডিস্টেন্স 1 মিটার? না 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 না, এটা না তাইলে কিন্তু। এটা হচ্ছে অনেকটা এরকম, দেখ বুঝাইতেছে, দাঁড়া, ওই যে উপরে ছবি দেখে বুঝাইতেছে, এরকম না। এটা হইতেছে এই যে এরকম, দেখ এই যে, দেখ এই ফিগারটা ভালো করে দেখ। এই যে এই পাহাড়ের এই চারিপাশ দিয়ে একটা যদি গোল এরকম টানোস, ঠিক আছে? হ্যাঁ ওই গোলটা কি 3,500, ওই লাইন গোল লাইনটা কি 3,500 উপরে হ্যাঁ অবস্থান করতেছে? হ্যাঁ হ্যাঁ তারপর পাহাড় থেকে তুই একটু নিচে নামলি, তুই কত নিচে নামছস বলতো? 500 মিটার নিচে নামছস না? হ্যাঁ তা এই এই আশপাশ দিয়ে সবগুলা যে লাইন গুলো আছে ওগুলা কি তোর 3,000 মিটার লেভেলে আছে। হ্যাঁ তো এখন তুই এই যে দেখ, এই লাইনটা ট্রেস করে, এই যে দেখ, এই লাইনটা হচ্ছে 3,000-এর লাইন, হ্যাঁ আর এই লাইনটা হচ্ছে 3,500 মিটারের লাইন। হ্যাঁ তো এই একটা লাইন আর একটা লাইন থেকে তোর ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত? 500 মিটার না? হ্যাঁ ওইটাকেই তোর হচ্ছে কন্ট্রোল ইন্টারভেল বলা হইতেছে। নট এখান থেকে এতটুকু ডিস্টেন্সকে কন্ট্রোল ইন্টারভেল বলা হইতেছে না। তোর আচ্ছা এই 500 থেকে আচ্ছা মানে 3,000 থেকে বেসিক্যালি একই জিনিস না? এত কথা ক্লিয়ার না, হলো? হ্যাঁ বেসিক্যালি একই জিনিস হইতেছে না? না 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 না, তুই তুই চিন্তা করে দেখ, তুই কি এখান থেকে এটা কি এটা এখান থেকে এটা তো একটা হরাইজন্টাল ডিস্টেন্স, হরাইজন্টাল না মানে একটা স্লোপি ডিস্টেন্স। হ্যাঁ তুই হ্যাঁ চিন্তা কর, 3,000 থেকে 3,500 পর্যন্ত কিন্তু একটা স্লোপি ডিস্টেন্স, ঠিক আছে? এই যে হ্যাঁ যে ওটা কিন্তু এই যে স্লোপটা, এই স্লোপটা তুই যে এখানে যে ডিস্টেন্সটা দেখছিস না, এই যে এখান থেকে যে এতটুকু ডিস্টেন্সটা হচ্ছে তোর বেসিক্যালি 3,000, এই যে এইটা তুই এইটা দেখতেছিস, এটা তো একটা স্লোপ। হ্যাঁ কিন্তু তোর 500 মিটার তো তোর এতটুকু। হ্যাঁ এখন এই 500 মিটারটা তো তোর ভার্টিক্যাল ডিস্টেন্সটা। এটা তো তুই এখান থেকে তুই হচ্ছে জাস্ট একটা থেকে আরেকটা মাইনাস করে বলে দিতে পারতেছিস। তোর তো হ্যাঁ ম্যাপে তো এটা এক্সিস্ট করতেছে না, এই 500 মিটারটা তো তোর এই কন্ট্রোল ম্যাপটাতে কোনো এক্সিস্ট করতেছে না, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো ওই ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে তোর হচ্ছে বলা হইতেছে কি, কন্ট্রোল ইন্টারভেল, ঠিক আছে? ঠিক আছে, হ্যালো। ঠিক আছে হ্যাঁ দাঁড়া দাঁড়া একটা মিনিট একটু আমি একটু বুঝা নেই জিনিসটা। দেখ সমস্যা নেই। আমার এখান থেকে এ পর্যন্ত যেতে এটা ভার্টিক্যাল ডিসটেন্স, এটা হচ্ছে আমার হরাইজন্টাল ডিসটেন্স। আমার এখানে তাহলে কন্ট্রোল ইন্টারভাল 500 তাই তো? কন্ট্রোল ইন্টারভেল 500, হ্যাঁ, মানে এক কথায় ভার্টিক্যাল ইন্টারভেলটাই কন্ট্রোল ইন্টারভেল। আচ্ছা তো ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস দেখ যে আমার এই যে কন্ট্রোর ম্যাপ, যেটা কন্ট্রোর ম্যাপে 3,500 যেখানে পয়েন্ট করা, ওই জায়গা থেকে আমি উপরে গেছি। ওই জায়গা থেকে আমি মনে কর যে ভার্টিক্যাল একটা লাইন টেনে উপরে গেছি, আচ্ছা ঠিক আছে। এরপরে আবার 3,000 যেখানে পয়েন্ট করা ওইখান থেকেও আমি একটা ভার্টিক্যাল লাইন টেনে উপরে গেছি, ঠিক আছে। এখন
আমার ওই যে দুইটা লাইন আমি টানছি তাদের মধ্যকার ভার্টিক্যাল ডিসটেন্সের ডিফারেন্সটাই হচ্ছে আমার কন্ট্রোল ইন্টারভাল, তাই তো? কন্ট্রোল ইন্টারভেল, হ্যাঁ এটাই কন্ট্রোল ইন্টারভেল। আচ্ছা, বুঝতে পারছি। গেল। তো এটা ছিল কন্ট্রোল ইন্টারভেল। এবার আসি আমরা হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট বলছে the horizontal distance between 2 points on the two consecutive contours is known as horizontal equivalent. এখন ধর এই যে এখান থেকে এতটুকুর দূরত্ব, অথবা এখান থেকে এতটুকুর দূরত্ব, অথবা এই যে এখন ম্যাপের ভিতর যে ডিফারেন্সটা না, ওই ডিফারেন্সটাকে তো হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট বলা হইতাছে। মানে এটা আমার কি ওই যে ইসের মধ্যে স্লোপের ডিসটেন্স? স্লোপের ডিস্টেন্স, হ্যাঁ। আচ্ছা, এই যে আচ্ছা। এই ডিস্টেন্স, এইটা, এই যে এইটা। আর এটাই তো তুই আসলে ম্যাপে কি ওই যে বার্ড আই ভিউতে দেখতেছস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটাই হচ্ছে তোর সেই হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। দেখছস এই যে মার্কিং করা আছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। বুঝছি। তার মানে হরাইজন্টাল ডিস্টেন্স মানে দুইটা যে কোনো একটা মানে পাশাপাশি দুইটা কন্টুরের ভিতরে, পাশাপাশি দুইটা কন্টুরের ভিতর যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে যে হরাইজন্টাল ডিস্টেন্সটা, ওটাকে আমরা হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট বলি। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে হরাইজন্টাল ইকুইভ্যালেন্টটা, এটা ডিপেন্ড করবে তোর গ্রাউন্ডের স্টিফনেস এর উপর। স্টিফনেস, গ্রাউন্ডের স্টিফনেস কেমনে? দেখ, তোর যদি গ্রাউন্ডটা যদি হচ্ছে, দেখ তোর হচ্ছে কেমনে স্টিফনেস কেমনে বোঝায়, দেখ হ্যাঁ দেখ, যদি আম, হ্যাঁ দেখ, এই 97 থেকে 98 মিটার, দেখ 97 থেকে 98 মিটার যদি ধুম করে উঠা যায়, ধর এই যে এই লাইনটা হচ্ছে 97, এই লাইনটা হচ্ছে 98, ধর আমি তোকে ফিগার থেকে বুঝাই দেব। তুই দেখ, এই দেখ তুই এই যে 3,500 আর 3,000 মিটার, দেখ এখানে একটা ডিফারেন্স দেখ, এটা 3,500, এটা 3,000 মিটার। দেখ এখান থেকে এখানে যে স্লোপটা উঠছে, এই স্লোপটা কিন্তু একটু মোটামুটি একটু স্লোপই বলতে পারি আমরা, রাইট? হুম। বাট আবার দেখ এই পাশটা, দেখ এই পাশ থেকে ওরকম আগের মতো স্লোপ আসছে না, আগের মতো কিন্তু স্লোপ নাই, এটা কিন্তু অনেকটা স্টিপ হয়ে গেছে, হ্যাঁ, মানে স্টিফনেস এখানে বেশি। তো তুই দেখ এটাকে এখানে ট্রেস করছে, দেখ এই যে এখানে স্ট্রেস করে এই যে বরাবর আমরা আসি, দেখ ট্রেস কইরা, ট্রেসটা করি দ্বারা, ট্রেসটা হইতাছে আহ দ্বারা আমি আগে তোকে আঁকে দিই, তোর তাহলে বুঝতে সুবিধা হয়েছে। আমি এটাকে বুঝতেছি, তো এটা কোথা থেকে, এখান থেকে এতটুকু হয়েছে, এখান থেকে এতটুকু হচ্ছে এই যে ওইটা, দেখছস, হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে এতটুকু হচ্ছে ওইটা। আর এটাকে একটু স্ট্রেস করি, এটাকে যদি ট্রেস করি, এটা ট্রেস করলে এখান থেকে এতটুকু। এখন তুই দেখ, এটা কি একটু ছোট, এটা একটু বড় না? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা বড় কেন হয়েছে, কারণ কি? এখানে স্টিফনেস কম। আর এটা হুম। ছোট কেন হয়েছে, কারণ এখানে স্টিফনেস বেশি। দেখি। তার মানে তোর এই হরাইজন্টাল ইকুইভ্যালেন্টটা বা এই হরাইজন্টাল ডিস্টেন্সটা ম্যাটার করতেছে তো স্টিফনেস এর উপর। তো স্টিফনেস যত বেশি হবে, হরাইজন্টাল লাইনটা কি তত ছোট হবে। স্টিফনেস আচ্ছা। যত কম হবে, হরাইজন্টাল লাইনটা তত বড় হবে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। এই কথাগুলো কিন্তু পরীক্ষায় লেখা লাগবে, কারণ এগুলোই পরীক্ষায় আসে। পরীক্ষা তোর ক্যারেক্টারিস্টিক জানতে চাবে, তোর এগুলো থিওরিটিক্যালি লেখা লাগবে। কন্ট্রোলে কিন্তু কোনো ম্যাথ নাই। একটা ম্যাথ আছে, ওটা বেসিক্যালি ম্যাথ না, ওটা আর কি ফিগার আঁকা আর কি। এখানে কিন্তু কোনো ম্যাথ নাই, এটা কিন্তু পুরো থিওরিটিক্যাল পড়া। আচ্ছা, তো আচ্ছা। এইগুলো কন্ট্রোল। তো এখন এই যে কন্ট্রোল ইন্টারভেল তুই কিভাবে চুজ করবি? ঠিক আছে, মানে তুই হচ্ছে দেখ ওই যে উপরের যে ফিগার দেখছিস, ওখানে কিন্তু কন্ট্রোল ইন্টারভেল 500 মিটার করে করেছিল, ঠিক আছে। বাট এই ফিগারটাতে দেখছো 1 মিটার মাত্র, এখানে কন্ট্রোল ইন্টারভেল কত, মাত্র 1 মিটার, হ্যাঁ, হ্যাঁ। রাইট? তো এখন এই কন্ট্রোল ইন্টারভেলটা তোর চুজ করবি কিভাবে? চুজ করার জন্য তোকে হচ্ছে 4টা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নেচার অফ গ্রাউন্ড, একটা মাথায় রাখতে হবে স্কেল অফ দ্য ম্যাপ, আরেকটা মাথায় রাখতে হবে পারপোজ এন্ড এক্সটেন্ট অফ দা সার্ভে, আরেকটা মাথায় রাখবে টাইম এন্ড এক্সপেন্স অফ দা ফিল্ড এন্ড অফিস ওয়ার্ক। এখন আমি একটু প্লে বাই প্লে এগুলো এক্সপ্লেন করি। নেচার অফ দা গ্রাউন্ড, নেচার অফ দা গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে তুই কন্ট্রোল ইন্টারভেল গুলোকে চুজ করবি। ধর তোর এই যে যেই গ্রাউন্ডটা, তোর আশপাশের গ্রাউন্ডটা একটা পাহাড়ি এলাকা, মানে তোর ধর অনেক এরকম উঁচা নিচা মানে অনেক ইরেগুলারলি উঁচা নিচা আছে, মানে গ্রাউন্ডটা এক কথায় ভালো না। তো সেই ক্ষেত্রে তোর গ্রাউন্ডে যদি তুই কন্ট্রোল ইন্টারভেল এরকম 500 মিটার করে করে মানে বড় বড় কন্ট্রোল ইন্টারভেল নিস, তুই কিন্তু একদম একিউরেট ডাটা পাবি না। এই জন্য তোর সেই জায়গায় কি ছোট ছোট কন্ট্রোল ইন্টারভেল নিতে হবে। তার মানে তুই এখন বড় কন্ট্রোল ইন্টারভেল নিতেছস নাকি ছোট কন্ট্রোল ইন্টারভেল নিতেছস, এটা আসলে নির্ভর করতেছে তোর গ্রাউন্ডটা কতটা ভালো কতটা খারাপ, নেচার অফ দ্য গ্রাউন্ডের উপর ডিপেন্ড করতেছে। ক্লিয়ার? হ্যাঁ। এবার আসি স্কেল অফ দ্য ম্যাপ। তুই কত স্কেলের ম্যাপ বানাইতে চাইতেছিস, মানে ম্যাপের স্কেলিংটা কিভাবে করবি? তুই যদি হচ্ছে ধর ওইরকম একটা ধর অনেক মানে বড় স্কেলিং এর ম্যাপ হইলো, তাহলে সেই ক্ষেত্রে কি তোর কন্ট্রোল ইন্টারভেল গুলো একটু তোর বড় বড় রাখলে সমস্যা নেই। বাট তুই ধর হচ্ছে একটা অনেক মানে ছোট স্কেলিং এর ম্যাপ চিন্তা করতেছিস, তো সেই ক্ষেত্রে তোর কন্ট্রোল ইন্টারভেল গুলা ছোট বড় ওইভাবে তোর চুজ করে দিতে হবে। মানে কন্ট্রোল ইন্টারভেল কত দিতেছিস এটা হচ্ছে ম্যাপের স্কেলের উপর নির্ভর করে তোর আর কি বসানো লাগবে। ঠিক আছে, হ্যাঁ। গেল। এবার আসি আমরা পারপোজ এন্ড এক্সটেন্ট অফ দা সার্ভে। এই দুইটা একসাথে বলা যায়, পারপোজ এন্ড এক্সটেন্ট অফ দা সার্ভে অথবা টাইম এন্ড এক্সপেন্স অফ দা ফিল্ড ওয়ার্ক এন্ড অফিস ওয়ার্ক। এখন তোর ছোট কন্ট্রোল ইন্টারভেল দিয়া যদি বাইর করতে চাস, তাহলে কিন্তু তোর অনেক বেশি কাজ করা লাগবে।
মানে কি তোর পুরো 1 মিটার পর পর তোর এরকম ওই লাইনের হিসাব গুলা মাটিতে নিতে হবে, নিয়ে তোর ওই ফিল্ডে কি বলি তোর হচ্ছে থিওরিটিক্যালি খাতার মধ্যে প্লট করতে হবে। তো এই কাজটা অনেক কষ্টকর কাজ না যদি 1 মিটার পর পর এই একই কাজ করো। হ্যাঁ। তো সেইভাবে এখন তুই হচ্ছে তোর ওই তোর কেমন খরচ হবে, তো খরচ বেশি হবে তো সময়ও বেশি লাগবে, তো কেমন খরচ কেমন সময়ের ভিতর করতে চাইতেছিস ওইটার উপর ডিপেন্ড করে তুই কন্ট্রোল ইন্টারভেলটাকে সেট করবি। তারপর হচ্ছে পারপোজ এন্ড এক্সটেন্ট অফ দ্য সার্ভে, তোকে এখানে এক্সাম্পল আছে, আমি এক্সাম্পলের মাধ্যমে বলতেছি। দ্য টাইপ অফ দ্য প্রজেক্ট ইজ ইনভলভ, সেটা হচ্ছে ফর ইনস্ট্যান্স কন্ট্রোলিং অ্যান্ড এয়ার স্ট্রিপ। এয়ার স্ট্রিপ কি? এয়ার স্ট্রিপ হচ্ছে তোর ওই রিয়ার ছোট ভার্সন, ওই যে এই এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের ছোট ভার্সন। হ্যাঁ, মানে এয়ারপোর্টে তো একটা বিশাল এয়ার স্ট্রিপ তো বুঝে আশা করি, নাকি বুঝাই দিব? কোনটা কোনটা? এয়ার এয়ার স্ট্রিপ? স্ট্রিপ, হ্যাঁ হ্যাঁ এয়ার স্ট্রিপ আরেকবার বুঝো। কি করে দে? এয়ারস্ট্রিপ হইতেছে তোর এই এই এয়ারপ্লেন, মানে এয়ারপোর্টে কি হয় এরকম বিশাল বড় বড় রানওয়ে থাকে যাতে অনেক প্লেন এসে ল্যান্ডিং করতে পারে, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু তোমার ধর সব জায়গায় তো আর এত বড় এয়ারপোর্ট বানানো সম্ভব না, বাট ওইখানে মানুষ নামবে, ওই দেশের ওই এরিয়াতে মানুষ নামবে, বাট হ্যাঁ। ওইখানে এয়ারপোর্ট বানানোর মতো জায়গা নেই। এই জন্য ওইখানে কি করা হয়, এয়ার স্ট্রিপ বানানো হয়। এয়ার স্ট্রিপ মানে হচ্ছে তোর এয়ারপোর্টের তোর মিনি ভার্সন, ও ঠিক আছে? আচ্ছা। কোনো রকম প্ল্যানটারে খালি ল্যান্ড করানো যায়, ঠিক আছে, ওটাকে কি এয়ার স্ট্রিপ বলা হয়। তো এয়ার স্ট্রিপ, তো এখন দেখ প্ল্যান যে ল্যান্ডিং করবে, প্ল্যান ল্যান্ডিং করার জন্য তো তোর গ্রাউন্ডটা কেমন উঁচা নিচে আছে এটা কিন্তু মানে খুবই একদম মানে অ্যাকুরেসির সাথে জানার দরকার আছে। তো এই জন্য তোর এয়ার স্ট্রিপে তোর হচ্ছে খুবই ছোট অ্যামাউন্টের কন্ট্রোল ইন্টারভেল দেওয়া হয়, ঠিক আছে? কারণ কি ওখানে হচ্ছে তোর একদম একটু মানে ভালো করে জানা লাগবে যে কতটুকু উঁচা নিচা। আর যদি বেশি উঁচা নিচা হয় তাহলে তো আমি ওখানে ল্যান্ডিং রাখতে পারবো না, বা যদি ল্যান্ডিং করাইতে হচ্ছে আমার কি ওই জায়গায় হচ্ছে মাটি কাটে আর কি মাটিটারে সমান করা লাগবে। তো হ্যাঁ। ওই জন্য আর কি ওই এয়ার স্ট্রিপের জন্য তোর স্মল কন্ট্রোল ইন্টারভেল দরকার আছে। গেল। এখন এখন ধর হচ্ছে তুই খালি একটা ধর এমনি একটা নর্মাল একটা জায়গা বের করতেছিস, তা সেই ক্ষেত্রে তোর এত ছোট কন্ট্রোল ইন্টারভেল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো ওইটাই আর কি তোর প্রজেক্টের উপর নির্ভর করে তোর কন্ট্রোল ইন্টারভেল থেকে সেট করতে হয়। আচ্ছা। তারপর হচ্ছে ওই যে টেরেইনটা কেমন, ফ্ল্যাট নাকি আন্ডুলেটিং, মানে কি ওটা কি উঁচা নিচা নাকি আর কি একদম সমতল ভূমি, ওইটার উপর নির্ভর করে তোর হচ্ছে ওই কন্ট্রোল ইন্টারভেল সেট করা হয়। তারপর হচ্ছে ওই যে কস্টের উপর, হ্যাঁ এখানে বলা হয়েছে দি কস্ট ফর ছোট স্মলার, ছোট কন্ট্রোল ইন্টারভেলের জন্য কি তোর কস্ট বাইরে যাবে, তোর হচ্ছে এক্সপেন্সও বেড়ে যাবে কারণ খরচ বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। তার বড় কন্ট্রোল ইন্টারভেল আলা ম্যাপ বানানোর জন্য তোর হচ্ছে ওই সময়ও কম খরচ হবে, কষ্ট কম লাগবে। তো হুম। এই কথাগুলো কিন্তু পরীক্ষা তোকে লিখে দিতে হবে, এগুলো কিন্তু তোর পরীক্ষায় আসে, ঠিক আছে? গেল। তো আর কন্ট্রোল খুবই ইজি, মানে যথেষ্ট ইজি টপিক আর কি। তো এবার আসি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কিছু কন্ট্রোল দেখি, এগুলো তো পরীক্ষা আসে, এই যে এরকম তোর এরকম ফিগার আইতে দেওয়া লাগবে পরীক্ষায়। তো এখন আমরা এগুলো একটু বুঝবো, এগুলো কি। এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে যে কন্ট্রোল লাইন্স জেনারেলি ডু নট মিট ইচ আদার, মানে একটা কন্ট্রোল লাইন কখনো সাধারণত একটা একটা সাথে মিট করবে না বা ইন্টারসেক্ট করবে না, ঠিক আছে? ওই যে ওরকম এরকম গোল গোল করে করেই শেষ হবে। বাট হুম। হুম। স্পেশাল কেসে একটা একটাকে ইন্টারসেক্টও করতে পারে বা একটা একটার উপর ওভারল্যাপও করতে পারে। ওভারল্যাপটা কোন কোন ক্ষেত্রে করতে পারে? এই ক্ষেত্রে করতে পারে, যেমন ধর হচ্ছে পাহাড়ি এরিয়াতে একটা পাহাড় হচ্ছে এমন যে পাহাড়ের এক পাশ হচ্ছে কি এরকম উঠতে পারবি, বাট আর এক পাশে একদম পুরো এরকম খাদ পুরো সোজা নিচে নেমে গেছে। হুম। তো হুম। সেই ক্ষেত্রে তুই যদি কন্ট্রোলটা আঁকিস, কন্ট্রোলটা দেখছো এই যে এই পয়েন্টের কন্ট্রোল গুলো কিন্তু সব এরকম দেখছো ওভারল্যাপ করে মিলে গেছে এই জায়গায়। হুম। 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 তো এটাকে বলা হইতেছে তোর হচ্ছে ওই যে ভার্টিক্যাল হিল বা স্ট্রেট হিল। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষা থেকে বলে দিবে যে একটা ভার্টিক্যাল হিল, বা বলে দাও যে বা বলে কি শো দ্যাট ইন হুইচ কেস দে কন্ট্রোল মাইট মিট ইচ আদার অর কম্বাইন ইচ আদার অর গেট কম্বাইন্ড উইথ ইচ আদার অর হচ্ছে ইন্টারসেক্ট ইচ আদার, এরকম যদি কথা বলে দেয় তোর কিন্তু এরকম এই যে ছবি আঁকবি, এটার নাম বলে দিবি, এরকম ভাবে ছবি এঁকে দিবি কিন্তু, ঠিক আছে? হুম। হুম। তো এবার আসি আমরা ইন্টারসেক্ট করার বেলায়। ইন্টারসেক্ট করতে মানে এই একটা পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার কেসটাকে বলা হয় হচ্ছে তোর এই যে এখানে কি একটু গুহার মতো দেখতেছি না, কেভ, হ্যাঁ। কেভ হ্যাঁ। অথবা এগুলাকে বলা হয় ওভার হ্যাঙ্গিং ক্লিফ, মানে যে একটা একটু এরকম ঝুলতেছে আর কি, এই জন্য বলা হইতেছে ওভার হ্যাঙ্গিং ক্লিফ। তো ওভার হ্যাঙ্গিং ক্লিফের যদি তুই কন্ট্রোল রাখোস, কন্ট্রোল গুলো দেখবি যে একটা একটা সাথে ইন্টারসেক্ট করে ফেলতেছে। তো এটা ট্রান্সফার অলরেডি অনেকবার আসছে and আসে আর কি, ছবি টবি এগুলো পড়ে নিস ভালো করে। আচ্ছা আচ্ছা। তো এটা বুঝছি আশা করি। তো হুম। এখানে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, এগুলো পরীক্ষায় আসে, এগুলো দেখতে হবে। সেটা হচ্ছে কন্ট্রোল লাইন্স ক্লোজ টু ইচ আদার টুগেদার ইন্ডিকেটার স্টিপ স্লো, এটা তো বুঝে গেছো, কন্ট্রোল লাইন যত কাছে হবে তার মানে কি ওই একটা থেকে আরেকটা কি বেশি স্টিপ ছিল। আর হ্যাঁ। যদি হচ্ছে একটা থেকে আরেকটা দূরে থাকে তার মানে কি ওদের ভিতর স্লোপটা কি একটা জেন্টাল স্লোপ, মানে মোটামুটি ভালো একটু স্লোপ আছে, মানে ঢালটা আছে ভালো, খাড়া না। কাছাকাছি থাকলে খাড়া, দূরে দূরে থাকলে আর কি জেন্টাল স্লোপ। গেল। আর যদি হচ্ছে ইকুয়ালি স্পেসড থাকে, মানে একদম একটা থেকে আরেকটা ইকুয়াল ডিস্টেন্সে থাকে তার মানে কি একটা ইউনিফর্ম স্লোপ ইন্ডিকেট করছে, মানে হুম। স্লোপটা একদম ইউনিফর্মলি উঠে গেছে। বাট যদি কাছাকাছি না থাকে, যে এরকম যে এটা ইকুয়ালি স্পেসড না থাকে, তার মানে হ্যাঁ। কিছু দূর উঠছে, কিছু দূর খাড়া, কিছু দূর স্লোপি, মানে একটু আন্ডুলেটিং বোঝানো হয়। তার মানে তুই হুম। কিন্তু একটা কন্ট্রোলার দেখে বুঝা ফেলতেছিস যে তোর এই এরিয়াটা
তোর হচ্ছে এরকম উঁচা নিচা, নাকি একদম একটা সমতল বা একদম সোজা ভাবে প্লেনলি উঠে গেছে, এটা কিন্তু তুই কন্ট্রোল ম্যাপ দেখে ইজিলি বুঝতে পারতেছিস এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি তুই জানোস। ঠিক আছে? And এই যে ছোটখাটো বেসিক না, এগুলো কিন্তু তোর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং লাইফে আসলে লাগবে। কারণ ইঞ্জিনিয়ারকে তোর ধর হচ্ছে এরকম কন্ট্রোল ম্যাপ রিড করে বুঝতে হবে যে এখন তোর একটা ম্যাপ দিয়ে দিল, ম্যাপ দেখে বুঝবি যে এখানে ছোট ছোট স্পেস আছে, তার মানে কি এখানে অনেক খাড়া জায়গা। এইরকম আর কি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আর কি তোর আজীবনই কাজে দিবে, তার কি মনে রাখতে হবে। And এগুলো পরীক্ষায় আসে। সো এই যে if they are equally spaced a uniform slope is indicated, এটুকু আশা করি বুঝছো। তারপর a series of straight parallel equally spaced contours represent a plane surface, মানে যদি এই যে একদম এরকম স্ট্রেটও থাকে, আবার কি ইকুয়ালি স্পেস থাকে, তার মানে বুঝাইতেছি যে একদম পুরো প্লেন সারফেস, মানে একদম পুরো সমতলই চলে গেছে, সমতল একটা ভূমি চলে গেছে। ঠিক আছে? এই পয়েন্ট গুলা মাথায় রেখে সেগুলো পরীক্ষায় কিন্তু তোর এক্সপ্লেন করে দিতে হবে, ছবির মাধ্যমে এক্সপ্লেন করে দিতে হবে। গেল। তারপর এখানে একটা কথা বলছে, এই কথাটা আমি নিজেও 100% বুঝি নাই, এটা বোঝার কোনো দরকার নেই, লেখাপড়ার দরকার নেই, আজেরা কথা। গেল। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কন্ট্রোল, হ্যাঁ এই যে তারপরে এটাও পরীক্ষায় আসে। এবার এটা তো তুই বুঝে গেছো, যে আমি তোকে বলছিলাম পাহাড়ের বেলায় কি তোর ওই যে উঁচা উঁচা লাইন গুলা কি ভিতরের দিকে থাকে, দেখছো 80 ভিতরে, দেখছো যত ভিতরে ঢুকতেছে এই লেভেল বাড়তেছে, তার মানে কি ওই জায়গাটা কি একটা পাহাড় আছে। এখন ম্যাপে যদি দেখো যে ছোট জিনিসগুলা ভিতরের দিকে, ছোট জিনিসগুলা ভিতরের দিকে, বড় জিনিসগুলা বাইরের দিকে, তার মানে কি এরকম একটা খাত তৈরি হয়েছে, ওটাকে আমরা ডিপ্রেশন বলতেছি। ঠিক আছে? এখন এটাকে কিন্তু তোর ডিপ্রেশন তো বলা হইলো, ডিপ্রেশনের পাশাপাশি এটাকে কিন্তু একটা তোর পন্ডেরও কন্ট্রোল বলা যায়। পন্ডের কন্ট্রোল কেমনে বলা যায়, কারণ কি তুই চিন্তা করে এটা কি একটা এর যদি পানি থাকতো তাহলে কি এটা একটা পুকুর হয়ে গেল না? তো পরীক্ষা কিন্তু একবার আসছে টার্ম ফাইনালে যে এটা কিন্তু স্লাইডে নেই, সেটা হচ্ছে একটা পন্ডের কন্ট্রোল কেমন হবে। তো পন্ডের কন্ট্রোল কিন্তু এরকম ডিপ্রেশনের মতো হবে। ঠিক আছে? তো এক্স্যাক্টলি এরকম ছবি এঁকে দিতে হবে, এরকম 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 ট্রেস করে করে ছবি এঁকে দিবি, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। গেল। এটা কি আমার মানে ইউনিফর্মলি আঁকতে হবে এরকম কোনো মানে দরকার না আছে? না 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 না, তুই জাস্ট এই যে কি করবি, এরকম একটা উল্টা পাল্টা এরকম একটা দিবি, দেওয়ার পর এটার বিভিন্ন পয়েন্ট এরকম 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 ট্রেস করে দিবি, করার পর এরকম এরকম ইউনিফর্ম বা এরকম টেরা বেঁকা আঁকা দিবি, ফ্রি হ্যান্ড আঁকা দিবি। তো ফ্রি হ্যান্ডে এঁকে দিব, তাই তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফ্রি হ্যান্ড আঁকা দিবি। ঠিক আছে। তো এই হলো ক্যারেক্টারিস্টিক্স, আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। টু কন্ট্রোল লাইন্স হ্যাভিং দ্য সেম এলিভেশন ক্যান নট ইউনাইট উইথ ইচ আদার, মানে কি সেম এলিভেশন হ্যাভিং দ্য, আচ্ছা দাঁড়া একটু পরে। টু কন্ট্রোল লাইন্স হ্যাভিং সেম এলিভেশন বিশিষ্ট কন্ট্রোল কখনো একটা একটার সাথে মিলতে পারে না, এন্ড কন্টিনিউ অ্যাজ ওয়ান লাইন, সিমিলারলি সিঙ্গেল কন্ট্রোল ক্যান নট বি স্প্লিটেড টু দ্য। আচ্ছা এখানে যে কথাটা বলা হয়েছে দেখ, তোর ধর একই উচ্চতা বিশিষ্ট একটা কন্ট্রোল লাইন তো একটাই লাইনে হয় না, একটা হ্যাঁ লাইনে হয় না। এটা কিন্তু লাইনটা দুই ভাগ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ একটা ক্লোজ লাইন এটাকে তৈরি করতে হবে। এই কথাটাই আর কি বলা হয়েছে, যে আচ্ছা দুইটা কন্ট্রোল লাইন উইথ সেম এলিভেশন একটা আরেকটার সাথে মিলে যায় না, কারণ ওইটা কি একটা লাইন হিসাবেই আর কি কাজ হয়। মানে এমন না যে এখান থেকে একটা কন্ট্রোল লাইন আসছে, এখান থেকে একটা কন্ট্রোল লাইন আসছে, আইসা একটা একটার সাথে মিলে গেছে, এরকম না। কারণ কি দুইটা সেম এলিভেশনের কন্ট্রোল লাইন কি একটা লাইনের উপরে এক্সিস্ট করে, এবং এটা কি তুই দুই ভাগও করতে পারবি না বা দুইটারে যোগও করতে পারবি না একসাথে। এটাই আর কি বুঝাইছে। ঠিক আছে? আচ্ছা তারপর বুঝাইছে হচ্ছে কন্ট্রোল লাইন মাস্ট ক্লোজ আপন ইটসেলফ, মানে একটা কন্ট্রোল লাইন যদি নিজে থেকে শুরু হয় ওটা আবার নিজের উপরে এসে শেষ হইতেই হবে। ঠিক আছে? আনলেস একটা ম্যাপ যদি কমপ্লিট না হয়, যেমন দেখ এই ম্যাপের বাউন্ডারিটা তো এতটুকু, তো এই কন্ট্রোল লাইন গুলা কিন্তু তোর ক্লোজ হওয়ার দরকার নেই। হ্যাঁ তোর তো ইমাজিনারি একটু ক্লোজ আছে, বাট তোর হ্যাঁ ততটুকুর কাজ নেই। মানে তোর ম্যাপের বাউন্ডারির ভিতরে যতক্ষণ আছে তোর ক্লোজ হওয়াটা নেসেসারি না, যদি ম্যাপের বাউন্ডারির সাথে সে এসে পড়ে। বাট তুই অন্যগুলা দেখ, বাকি কন্ট্রোল গুলা দেখ, এগুলো কিন্তু সব ক্লোজ কন্ট্রোল, দেখছো? হ্যাঁ যতগুলো কন্ট্রোল দেখবি সব ক্লোজ কন্ট্রোল, মানে কি প্রতিটা কন্ট্রোলকে কি নিজের উপরে এসে আবার কি একটা ক্লোজ পাথ ফর্ম করতেই হবে। এটাই হ্যাঁ বলা হয়েছে, কন্ট্রোল লাইন মাস্ট ক্লোজ আপন ইটসেলফ দো নট নেসেসারিলি উইদিন দ্য লিমিটস অফ দ্য ম্যাপ, মানে ম্যাপের আর কি লিমিটের বাইরে চলে গেলে যে ক্লোজ করতে হবে, নট নেসেসারি। গেল। আচ্ছা তারপর আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা হচ্ছে টার্ম ফাইনালের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা টার্ম ফাইনালের জন্য। এন্ড এটা আসলে আমি অনেক বোঝার চেষ্টা করছি, বাট এটা আসলে ফিল করতে পারবি না। ঠিক আছে? আমি ফিল করতে পারলে, হয়তো আমি করতে পারতেছি না, কে জানে। তো এটা ফিল করার দরকার নেই, এটা কি করবি, মুখস্থ করে ফেলাবি। ঠিক আছে? দেখ কি বলছি একটু বোঝার চেষ্টা করি। তো এই যে এরকম যে যদি দেখোস না, এরকম রিয়াকে রিজ বলা হয়, রিজ। ঠিক আছে? ওই যে পাবজি খেলতি না, হ্যাঁ পাবজিতে আর কি দেখতি না যে রিজ বলতাম আমরা, ওই যে রিজে হেডশট মার, ওই সেই রিজ আর কি। আচ্ছা আর এটা এই যে এরকম যদি একটু নিচে নাইমে আবার উঠে যায়, এই জায়গাটাকে হচ্ছে তোর ভ্যালি বলা হইতেছে। ঠিক আছে?
এখন তুই যদি এরকম একটা রিজের কন্ট্রোল নিস, তাহলে রিজের কন্ট্রোলটা তোর এরকম হবে। আচ্ছা। রিজের কন্ট্রোলটা এরকম হবে, এবং কনকেভ পার্টটা, কনকেভ মানে উত্তল না অবতল আমি বাংলা জানি না এক্স্যাক্টলি, ওই কনকেভ কনভেক্স তো বুঝো আশা করি। হ্যাঁ। তো এই যে বাইরের পার্টটাকে কনভেক্স বলা হয়, ভিতরের পার্টটাকে হচ্ছে কনকেভ বলা হয়। হ্যাঁ। এখন এই রিজের, এই যে এই রিজের রিজের যদি তুই একটা কন্ট্রোল ড্র করস, কন্ট্রোল গুলো এমন হবে, এরকম ইউ শেপ হবে, ইউ শেপ হবে। এবং এই যে কনকেভ পার্টটা উপরের দিকে হবে, মানে হায়ার এলিভেশনের দিকে কনকেভ পার্টটা হবে, ঠিক আছে। হ্যাঁ। একইভাবে যদি তুই ভ্যালির কন্ট্রোলটা ড্র করস, ভ্যালির কন্ট্রোলটা ইউ শেপ হবে না, কেমন শেপ হবে, ভি শেপ হবে, ভি শেপ হবে। এবং তোর এই যে যে কনকেভ পার্টটা তোর এই এরিয়ার দিকে হবে, এই যে হায়ার এলিভেশনের দিকে হবে, ঠিক আছে। হ্যাঁ। তারপর যদি হচ্ছে এরকম দুটা পাহাড় দেখোস, একটা পাহাড় আর একটা পাহাড়, তো এরকম পাহাড়ের যদি দেখোস, পাহাড়ের কন্ট্রোলকে হচ্ছে বলা হয়েছে স্যাডেল বলা হয়। তো এই যে আচ্ছা। এরকম এরকম যদি একটা কন্ট্রোল দেখো, সেটাকে স্যাডেল বলা হবে। এখন তোর কি করা লাগবে, এই ফিগার আঁকা লাগবে না পরীক্ষায়, এই ফিগার আঁকা লাগবে না। তোর এই ফিগার, এই ফিগার আর এই ফিগার, এই জিনিসগুলো পরীক্ষা আঁকতে আসে, এটা তোর মুখস্থ থাকা লাগবে। আর আর এখানে এখান কিছু থেকে কি এখান পয়েন্ট থেকে কি বলে দিবে যে রিজ ভ্যালি অথবা হচ্ছে স্যাডেল এরিয়া আকো, এমনি বলে দিবে? রিয়াকো, হ্যাঁ রিয়াকো ডিসক্রাইব করো, বলবে ডিসক্রাইব করো। তো আচ্ছা। তোর তখন কি বলতে হবে, তোর এই যে কিছু আমি তোকে বলে দিতেছি তুই পরীক্ষায় কি কি লিখবি। এই যে এই যে এখানে আমি হলুদ হলুদ করে দিছি। প্রথমটা হইতেছে যে এই কন্ট্রোল লাইন গুলা, রিজ লাইন কে, এই যে এটা হচ্ছে তোর কন্ট্রোল লাইন, এই যে এটা কন্ট্রোল লাইন। আর হ্যাঁ। এগুলো কি তোর রিজ লাইন, এই যে সরি এটা হচ্ছে তোর রিজ লাইন, আর এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন। হ্যাঁ। একটা একটাকে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করবে, এই কথাটা তো লিখতে হবে যে তো রিজ লাইন অথবা ভ্যালি লাইন কি অলওয়েজ ইন্টারসেক্টস দ্য কন্ট্রোল লাইনস এট কি 90 ডিগ্রি। মানে এই যে যে পয়েন্টটাতে, যে পয়েন্টটাতে আর কি ইন্টারসেক্ট করে, এই যে যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করে, এই জায়গাটা একটা 90 ডিগ্রি তৈরি হয় আর কি, এটা বুঝাইছে আর কি, ঠিক আছে। এবং রিজের বেলায় কি এটা বলা আছে যে ইউ শেপ অ্যারাউন্ড ইট, রিজের বেলায় ইউ শেপ হবে, এই পয়েন্টটা লিখতে হবে। তারপর বলতে হবে যে কনকেভ সাইড টুয়ার্ডস দ্য হায়ার গ্রাউন্ড, এই যে হায়ার গ্রাউন্ডের দিকে তোর কনকেভ সাইডটা থাকবে, ঠিক আছে। আর এখানে তুই দেখ, এই যে এটা কি কনভেক্স সাইডটা না, কনভেক্স সাইডটা কিন্তু হায়ার গ্রাউন্ডের দিকে, এখানে কিন্তু কনকেভ সাইডটা হায়ার গ্রাউন্ডের দিকে, আর এখানে কিন্তু কি কনভেক্স সাইডটা হায়ার গ্রাউন্ডের দিকে। তার মানে হ্যাঁ। ভ্যালির জন্য মনে রাখবি ওই যে রাইট অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করে, এটা ভি শেপ হয়, এবং কনভেক্স সাইড গুলো হায়ার গ্রাউন্ডে থাকবে। এরকম জাস্ট কি পয়েন্ট গুলো মনে রাখবি, এগুলোই পরীক্ষা লিখে দিবি, ফুল মার্কস পেয়ে যাবে, গেল। আচ্ছা। হুম। তো এবার হচ্ছে এতক্ষণ যা পড়ছি এগুলোর একটা মোটামুটি সামারি দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ কন্ট্রোল। এটাও তোর ধর হচ্ছে 5টা ব্যাখ্যা করতে দিয়ে দিতে পারে পরীক্ষায়, এগুলো যে 5টা ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ কন্ট্রোল লেখো, 10 মার্কের দিয়ে দিবে। তো 10 মার্কের জন্য তুই এরকম 5টা 6টা দিয়ে দিবি। তো এখন আমি একটু এটা হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স, তো ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পড়ে আসি। কন্ট্রোলস আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য ম্যাক্সিমাম স্লোপ। ওই যে 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 দেখলি না, এই যে এটা আসলে একটু নিজের ফিল করে নিতে হবে, এটা আমি এত ব্যাখ্যা করতেছি না। তো এটা ব্যাখ্যা করে দিই দাঁড়া, আসলে স্যারও আমি ব্যাখ্যা করেনি। মানে কি বলছে দেখ, কন্ট্রোলস আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ম্যাক্সিমাম স্লোপ, মানে ম্যাক্সিমাম স্লোপ দ্বারা ম্যাক্সিমাম স্লোপ দ্বারা এরকম নিজে বুঝানি, তারপর তোরে বুঝাইতেছে। হ্যাঁ। এটা আমি আর কি মুখস্থ করে ফেলাই ডাইরেক্ট। আচ্ছা এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, আমি বাকিগুলো এক্সপ্লেন করি, এটা একটা আধা লাইন তো, পরেগুলো এক্সপ্লেন করি, তারপর এটা লাস্টে এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে যে হরাইজন্টাল সেপারেশন বিটুইন কন্ট্রোল লাইন্স ইন্ডিকেট দ্য স্টিফনেস অফ দ্য গ্রাউন্ড, এটা আশা করি বুঝা গেছে। হ্যাঁ। হ্যাঁ। ক্লোজ স্পেসিং ডিফাইন্স স্টিফ স্লোপস, ওয়াইড স্পেসিং ডিফাইন্স জেন্টাল স্লোপস, গেল। হ্যাঁ। তারপর আসে হাইলি ইরেগুলার ইরেগুলার কন্ট্রোলস ডিফাইন রাগড অফেন মাউন্টেনিয়াস টেরেন, এটা আগে দেখে আসছিস, হ্যাঁ। যে যদি এরকম ইরেগুলার লাইন থাকে ওটা হচ্ছে মাউন্টেনিয়াস বা রাগ টেরেন বোঝায়, মানে কি উঁচা নিচা এরিয়া, গেল। হ্যাঁ। তারপর আসে হচ্ছে কনসেন্ট্রিক ক্লোজড কন্ট্রোলস রিপ্রেজেন্ট হিল অথবা হলোস। ওই যে কনসেন্ট্রিক, কারণ কি একই একটা সেন্টার দিয়ে কি সবগুলা লাইন, এটা কি আইদার হিল বুঝায় অথবা কি বুঝায়, হলো বুঝায়, এটা হলো আর এটা হচ্ছে তোর হিল। ওকে, হ্যাঁ। কনসেন্ট্রিক অসংখ্য, হিল অথবা হলো বুঝাবে, এটা বোঝাইছে কনসেন্ট্রিক ক্লোজ কন্ট্রোলস রিপ্রেজেন্ট হিল অর হলোস ডিপেন্ডিং অন দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য এলিভেশন। মানে এলিভেশন যদি ভিতরের দিকে কি ইনক্রিজ করতে থাকে, তার মানে কি এটা পাহাড়। আর যদি ভিতরের দিকে এলিভেশন ডিক্রিজ করতে থাকে, তার মানে এটা কি তোর হচ্ছে ওই যে হলো বা ডিপ্রেশন, গেল। তো তারপর বলছে the slope between control lines is assumed to be irregular, is assumed to be regular। আচ্ছা হ্যাঁ, তো এই যে আমরা যে কন্ট্রোল গুলা যে বানাইছি, কন্ট্রোল গুলা বানানো হয় আসলে এমন ভাবেই যাতে তোর এদের ভিতর যে স্লোপ গুলা মানে মোটামুটি আর কি রেগুলারই থাকে, এমন ভাবে আর কি বানানো হয়, ঠিক আছে। মানে স্লোপটা একদম পুরো রেগুলারলি উঠে গেছে। মানে কেমনে বুঝাইতেছি, এটা এইভাবে বুঝাইতে চাইতেছি আর কি। এই যে মানে এখানে দেখতেছস না একটু উঁচা নিচা আছে, এই যে উঁচা নিচা আছে, একটু একটু উঁচা নিচা আছে, দেখতেছস না এই পয়েন্টটা, দেখছিস একটু উঁচা নিচা না, হ্যালো, হুম। হুম। এটা তো হ্যাঁ। একটু হ্যাঁ। উঁচা নিচা দেখতেছস। বাট
এটাকে আর কি তোর এই যে এরকম একটা স্ট্রেট স্লোপ ধরে নেওয়া হয়, মানে নিয়ারলি স্ট্রেট স্লোপ ধরে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটাই আর কি বলা হয়েছে যে দি স্লোপস বিটুইন দ্য কন্ট্রোল আর এই যে দি স্লোপ বিটুইন কন্ট্রোল লাইন্স ইজ অ্যাজুম টু বি রেগুলার, মানে নিয়ারলি রেগুলার ধরে নেওয়া হয়। এবার আসে হচ্ছে কন্ট্রোল লাইন্স ক্রসিং আ স্ট্রিম ফ্রম ভি পয়েন্টিং আপস্ট্রিম। এটা মুখস্থ করে আনে, কারণ হচ্ছে এটা দ্বারা বোঝানো হয়েছে যে তোর আম, এটা দ্বারা বোঝানো হয়েছে কেমন বোঝায়, এটা দ্বারা একটা এক্সাম্পল দেয়, রিয়েল লাইফ এক্সাম্পল দেয়। ক্রসিং আ স্ট্রিম ফর্মস ভি পয়েন্টিং আপস্ট্রিম। আপস্ট্রিম আপস্ট্রিম মানে হচ্ছে, আপস্ট্রিম মানে কি ওই যে উপরের দিকে না, মানে রিয়ার বিপরীতে। তোর হচ্ছে পানির ফ্লোর বিপরীতে বিপরীতে, তো তার মানে হচ্ছে তোর রিচ রিচটা হচ্ছে উপর থেকে নিচে নেমে গেছে, না ভ্যালি হচ্ছে উপর থেকে নিচে নেমে যায়। আর পানি তো সাধারণত ফ্লো হয় নিচু এরিয়াতে। আচ্ছা হ্যাঁ দেখ, এটা আমি তোকে বুঝাই না। এখানে বলছে কন্ট্রোল লাইন্স ক্রসিং আ স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে পানি, ফর্মস ভি পয়েন্টিং আপস্ট্রিম, আপস্ট্রিমের দিকে হচ্ছে ভি পয়েন্ট করে। এটা একটু বুঝাই কেমনে দেখ। পানি আসলে কি উঁচা জায়গা থেকে নিচে জায়গায় ফ্লো হয় না গ্র্যাভিটির কারণে? তাই তো, মানে একটা পাহাড় থেকে পানি কেন নামে, বা তোর ধর একটা নদী, নদীতে যে পানি প্রবাহ হয়, পানির প্রবাহটা কোন দিকে হয়? যে দিকটা নিচে, ওইদিকে তো পানি প্রবাহ হয়, রাইট? নাকি অন্য কোনো কিছু রিজন আছে? হ্যাঁ আচ্ছা ধরে নিলাম আর কি, ওই যে গ্র্যাভিটির কারণে উঁচা জমি থেকে নিচা জমির দিকে আর কি তোর পানি আর কি ফ্লো হয়, ধরে নিলাম। আরো অনেক কারণ থাকতে পারে, বাতাস টাতাসের অনেক হিসাব আছে। তো তাহলে এই ভ্যালিটা আসলে কি বুঝাইতেছে দেখো, ভ্যালিটা আসলে কি বুঝাইতেছে? উঁচা জায়গা থেকে নিচা জায়গা বুঝাইতেছে না? হ্যাঁ উঁচু জায়গা থেকে নিচে জায়গা বুঝাইতেছে। তার মানে একটা এই ভ্যালিটাকে কিন্তু আমরা অনেকটা রিয়ার মতো তোর এক্সপ্লেন করতে পারি, ওই যে পানির পানির ফ্লো এক্সপ্লেন করতে পারি, রাইট? হ্যাঁ পানির ফ্লো কে হচ্ছে ভ্যালি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো ওই পানির ফ্লোর কন্টুরও ভ্যালির মতো হবে, যে ভিটা কি উপরের দিকে থাকবে, দিস ইজ ভি পয়েন্টিং আপওয়ার্ডস, এরকম ভি শেপ বলা হয়েছে। এই যে কন্ট্রোল লাইন্স ক্রসিং আ স্ট্রিম ফর্মস ভি পয়েন্টিং আপস্ট্রিম, মানে ওই যে উঁচা জায়গার দিকে ভি ফর্ম করে থাকবে, দেখছস? দেখছস ওই যে উঁচা জায়গা থেকে যে মানে পানিটা ফ্লো হইতেছে এইদিকে, পানিটা যেদিকে ফ্লো হইতেছে ওটাকে আমরা ডাউন স্ট্রিম বলি। তাহলে হ্যাঁ অপোজিট ডিরেকশনটা কি আপস্ট্রিম, হ্যাঁ ঠিক আছে? তো এই আপস্ট্রিমের দিকে কি একটা ভি ফর্ম করে থাকবে, এটাই আর কি বুঝাইছে ওইটা দ্বারা। তো তারপর বুঝাইছে দি এজ অফ বডি অফ ওয়াটার ফর্মস দা কন্ট্রোল লাইন। এখন পানির কন্ট্রোল লাইন কেমনে বুঝবো? এখন একটা নদীর ধর বাউন্ডারি এতটুকু, ধর একটা নদীর বাউন্ডারি এমনি এমনি গেছে, তো ওইটাই হচ্ছে তোর নদীর কন্ট্রোল লাইন হবে আর কি। এটা এই যে ধর এটা হচ্ছে যদি নদী চিন্তা করো, এটা ধরে না নদী এটা, তো এই যে নদীর কন্ট্রোল লাইন কি এই যে এই বরাবর হয়েছে আর কি, মানে একটা হ্যাঁ ওয়াটার বডির কন্ট্রোল লাইন কি তার আর কি তার এই পানির এজটা আর বোঝানো হয়েছে, দি এজ অফ আ বডি অফ ওয়াটার ফর্মস আ কন্ট্রোল লাইন। এটা গেল, তো সবগুলো পয়েন্ট এক্সপ্লেন করছি। এবার বাকি আছে হচ্ছে কন্ট্রোলস আর পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ দ্য ম্যাক্সিমাম স্লোপ। কন্ট্রোল গুলা হচ্ছে তোর ম্যাক্সিমাম স্লোপের পারপেন্ডিকুলার ডিরেকশনে আর কি থাকে। এটা দ্বারা হচ্ছে এটা কেমনে বোঝাই, দ্বারা একটা এক্সাম্পল চিন্তা করেন। কন্ট্রোলস আর এক্সপ্লেন টু দা আর পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ দ্য ম্যাক্সিমাম স্লোপ। এটা আসলে মানে ভাষায় এক্সপ্লেন করতে পারতাছি না, এটা আমি বুঝি, বাট কেমনে এক্সপ্লেন করবো তারা চিন্তা করি। এটা কেমনে বোঝানো যায়? কন্ট্রোলটা যে জায়গাটাকে পাস করে ওটা হচ্ছে ম্যাক্সিমাম স্লোপ। আচ্ছা হ্যাঁ দেখ, ভাই দেখ বোঝাতে পারবো। দেখ, তো দেখ আমরা একটু লাইনটা পড়ে নিই, লাইনটা কি বলছে? কন্ট্রোলস আর পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ দ্য ম্যাক্সিমাম স্লোপ, কি পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ দ্য ম্যাক্সিমাম স্লোপ। তো ম্যাক্সিমাম স্লোপটাকে আগে একটু দেখে আসি। দেখ, ধর একটা লাইন চুজ করি, ধর এই যে এখানে একটা কন্ট্রোল লাইন গেছে না, হ্যাঁ এখানে একটা কন্ট্রোল লাইন গেছে। কারণ এই যে কন্ট্রোল লাইনটা, এই যে ডটটা দেখতেছিস, এই ডটটা কেমনে গেছে বুঝতেছিস তো আশা করি। এটা কি একদম এই যে তোর এই লাইনটার উপর পারপেন্ডিকুলারলি চলে গেছে? লেজার দেখতেছি না আমি, কোন ডটটা? এই যে এই ডটটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ডটটা, এই ডট দিয়ে তো তোর কন্ট্রোল লাইনটা চলে গেছে, তাই না? এই যে কন্ট্রোল লাইনটা যে গেছে, এটা কি এই ডটটা দিয়ে গেছে না? হ্যাঁ মানে কি এই যে আমার আইপ্যাডের একদম লম্ব বরাবর চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ আর ওইটা কোনখান দিয়ে গেছে? ম্যাক্সিমাম স্লোপ দিয়ে গেছে না? দেখে যে এটা যদি একটা স্লোপ হইতো, এই স্লোপের ম্যাক্সিমাম স্লোপটাকে এই পয়েন্টটা না? হ্যাঁ তো এই পয়েন্টটাকে আমরা ম্যাক্সিমাম স্লোপের পয়েন্ট বলতেছি। আর কন্ট্রোল লাইনটা কি সবসময় এই ম্যাক্সিমাম স্লোপের পারপেন্ডিকুলারলি চলে গেছে। তেমন তুই যদি এই পয়েন্টটা চিন্তা করে দেখো, এই পয়েন্টটা কি? এই যে এই পয়েন্টটা হইতেছে তোর এই যে এটা যদি আমার স্লোপ হয়, এই স্লোপটার ম্যাক্সিমাম পয়েন্ট কি এটা? হ্যাঁ তো এখান দিয়ে যে কন্ট্রোলটা যেতেছে ওটা কি এটার পারপেন্ডিকুলারলি চলে গেছে না? হ্যাঁ ওই কথাটাই আর কি এখানে বোঝানো হয়েছে যে
contours are perpendicular to the direction of the maximum slope. Clear? হুম 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 তো আমরা কন্ট্রোলের কিছু প্রপার্টি বুঝে গেছি। তো আমরা হচ্ছে এতক্ষণ হচ্ছে কন্ট্রোল নিয়ে পড়ালেখা করছি, এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। এবার আমরা আসি হচ্ছে তোর মেথডস অফ কন্ট্রোলিং। এতক্ষণ আমরা কন্ট্রোল কি একদম ডিটেলসে বুঝে গেছি, কন্ট্রোলের কিছু প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স পড়ছি। এবার আমরা পড়বো হচ্ছে মেথডস অফ কন্ট্রোলিং। তো কন্ট্রোলিং কিছু মেথড নিয়ে আমরা, তো কন্ট্রোল বানানোর কিছু ওয়ে আছে। একটা হচ্ছে তোর ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে তোর ইনডিরেক্ট মেথড। এখন ডিরেক্ট মেথডটা কি? ডিরেক্ট মেথডটা হচ্ছে দি রিডিউস লেভেলস অফ ভেরিয়াস সিলেক্টেড পয়েন্টস অন আ কন্ট্রোল লাইন আর অবটেন এন্ড দেয়ার পজিশনস আর লোকেটেড। এটা কি? এটা হইতাছে তোর, তুই একদম পুরা মাঠে যাবি, মাঠে গিয়া তোর ধর 100 মিটারের একটা কন্ট্রোল লাইন তৈরি করবি। তাহলে তুই পুরা মাঠের ভিতরে খুঁজবি যে 100 মিটার লাইন কোনগুলা। এটা খুঁজতে কিন্তু বিশাল টাইম লাগবে। তো হ্যাঁ এরকম বিভিন্ন বিভিন্ন এরকম পয়েন্ট আইডেন্টিফাই করবি, পরে পয়েন্ট গুলার জিওগ্রাফিক লোকেশন নিবি, নিয়ে তারপর ম্যাপ বানাবি। তো এটারই হচ্ছে ডাইরেক্ট মেথড বলে, মানে একবারে মাঠে গিয়ে কাজ করবি, মাঠের থেকে পয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করবি, আইডেন্টিফাই করে ম্যাপ বানাবি। এটারে ডাইরেক্ট মেথড বলে। হুম এন্ড হুম এটা অনেক অ্যাকিউরেট হবে, ইট ইজ ভেরি অ্যাকিউরেট বাট স্লো অ্যান্ড টিডিয়াস। স্লো মানে বোঝানো হচ্ছে অনেক টাইম লাগবে, আর টিডিয়াস মানে হচ্ছে তোর হচ্ছে মানে কষ্টসাধ্য কাজ। হুম হুম ইট ইজ ইউজড ইন স্মল এরিয়া। এটা একটা তুই ছোট এরিয়াতে করতে পারবি, যেখানে কি অনেক বেশি অ্যাকুরেসির দরকার হবে। বাট যখন তুই একটা বড় এরিয়াতে কাজ করতে যাবি, তোর কিন্তু খবর আছে। হ্যাঁ আর এইখানে যে যদি কাজটা করতেছিস, তোর কি হরাইজন্টাল ডিস্টেন্সেরও একটা ভালো আইডিয়া নেওয়া লাগবে। তোর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কতটুকু উপরে আছে, মানে কি একটা ভার্টিক্যাল ডিস্টেন্সেরও একটা মানে একটা যথেষ্ট একটা ভালো আইডিয়া জানা লাগবে। তো ওইটার জন্য তোর এখানে বলা হয়েছে ভার্টিক্যাল কন্ট্রোল সম্পর্ক, ভার্টিক্যাল কন্ট্রোল লাগবে, হরাইজন্টাল কন্ট্রোল লাগবে। মানে তুই ভার্টিক্যাল ডিস্টেন্সটাও যাতে জানতে পারোস এবং হরাইজন্টাল ডিস্টেন্সটাও যাতে জানতে পারোস, ওরকম ব্যবস্থা থাকা লাগবে। এটা হচ্ছে তোর ডাইরেক্ট মেথড। হুম এবার আসি আমরা ইনডাইরেক্ট মেথডে। ইনডাইরেক্ট মেথডটা কি? তুই পুরো সার্ভে করবি না, ঠিক আছে? তুই কিছু আচ্ছা সুইটেবল পয়েন্ট নিবি, কিছু সুইটেবল পয়েন্ট নিবি। যেমন তোর ধর এটা 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 একটু পর যখন এক্সাম্পল দেখবি, কারণ এরপর আমরা খালি ইনডাইরেক্ট মেথডই পড়বো এখানে, খালি এরপর খালি ইনডাইরেক্ট মেথড পড়ে ইয়ে আসে স্লাইড শেষ, তখন আর আচ্ছা একটু ক্লিয়ারলি বুঝতে পারবি। তো আমি তোকে একটু ওভারভিউ দিয়ে যাইতেছি। তুই কি করবি? তুই এরকম এরকম বলদের মতো এক গাদা এরকম পয়েন্ট নিবি না। তুই কি করবি? তুই কিছু সুইটেবল পয়েন্ট নিবি, মানে যেসব পয়েন্ট নিলে তোর কাজ হয়ে যাবে, ওরকম হ্যাঁ কিছু পয়েন্ট সার্ভে করবি। পরে এগুলারে তুই প্লট করবি, খাতায় প্লট করবি। খাতায় প্লট করার পর ওইখানে কিছু সার্টেন মেথডের মাধ্যমে তুই আর কি কন্ট্রোল লাইনটা আইকা ফেলাবি। এটা আমরা একটু পর আঁকবো, এন্ড এই আঁকাটা পরীক্ষায় আসে কেমনে হয় একটু পর দেখতেছি। তার মানে আমরা মেইনলি কি করতেছি, কিছু সুইটেবল পয়েন্ট সার্ভে করতেছি, এরকম 100-200 টাকা, 4-5টা সুইটেবল পয়েন্ট নিব। ওই পয়েন্ট গুলাকে তোর গাইড পয়েন্ট বলা হবে। ওই গাইড পয়েন্ট গুলা হচ্ছে তোর, গাইড পয়েন্ট গুলা দিয়ে তারপর আমরা কন্ট্রোল বানাবো। ঠিক আছে? এই যে প্লটেড গাইড পয়েন্ট সার্ভ অ্যাজ দ্য বেসিস অফ ইন্টারপোলেশন অফ কন্ট্রোল। ইন্টারপোলেট করে করে আমরা আর কি করবো, কেমনে করবো আসতেছি। তারপরে মোস্ট ইউজড মেথড ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে। ইঞ্জিনিয়ারিং এ তো তোর এরকম প্রজেক্টের জন্য তো বড় বড় এরিয়া কাজ করা লাগে, তো এই জন্য আর কি এটাই ইনডাইরেক্ট মেথডই আমরা ইউজ করি। আচ্ছা এবার আসি আমরা ইনডাইরেক্ট মেথড কয় ধরনের হয়। এরকম প্রতিটা ধরন কিন্তু পরে এই ট্রান্সফারে এক্সপ্লেন করতে আসে। একটা মেথড হচ্ছে বাই স্কোয়ারস, একটা হচ্ছে বাই ক্রস সেকশন, আর একটা হচ্ছে তোর ট্যাকিওমেট্রিক মেথড। তাই আমরা এই তিনটা বুঝে আসি। তো স্কোয়ারের মাধ্যমে তোর কন্ট্রোলিং কেমনে করে না, তুই কি করবি? তুই হচ্ছে এরকম স্কোয়ার বানায় ফেলবি। তুই হচ্ছে ধর হচ্ছে এরকম একটা এরিয়াকে ভাগ করে নিবি। একটা এরিয়াকে হচ্ছে ধর এটা হচ্ছে তোর একটা পুরো এরিয়া, পুরো একটা এরিয়াকে স্কোয়ারে ভাগ করে নিবি। স্কোয়ারে ভাগ করে ওই স্কোয়ারটার বিভিন্ন এই যে এরকম পয়েন্ট গুলা জানবি, খালি পয়েন্ট গুলোর এলিভেশন নিবি। তোর কাজ আচ্ছা হচ্ছে পয়েন্ট গুলোর এলিভেশন নিবি। পয়েন্ট গুলোর এলিভেশন নিতে পারলে তুই এদের ভিতর দিয়ে এরকম কন্ট্রোল লাইন ড্র করতে পারবি। আর কন্ট্রোল লাইন কেমনে ড্র করতে পারবি আমরা একটু পর পুরো ম্যাথই দেখাই দিব একটু পর। তো আপাতত জানি না যে তোর কাজ হচ্ছে খালি এরকম একটা স্কোয়ারের প্রতিটা এলিভেশন জানা। তো এই প্রতিটা স্কোয়ারের এলিভেশন জানার পরে তোর এই স্কোয়ার গুলার মাধ্যমে কন্ট্রোল লাইন আইকে দেওয়ার প্রসেসটাকে তোর হচ্ছে মেথডস অফ কন্ট্রোলিং বাই স্কোয়ারস বলা হইতেছে। এটা হচ্ছে দেখ ইউজড ফর স্মল এরিয়া সার্ভেস। এরিয়া সার্ভেড is to be divided into several squares. Elevations of the corner points are just determined with the help of level and stuff. তারপর কন্ট্রোল লাইনস আর ড্রন বাই ইন্টারপোলেশন। এই ইন্টারপোলেশনটা কেমনে করা আমরা একটু পর দেখবো। বাট জেনে রাখছি ইন্টারপোলেশন করে করে মানে তোর কাজ এটা বাইর করা, তারপর তুই ইজিলি আর কি এই লাইনটা ড্র করে দিতে পারবি। হুম ঠিক আছে? তো এটা ছিল স্কোয়ারের মাধ্যমে কন্ট্রোল করা। এবার আসি আমরা হচ্ছে ক্রস সেকশনের মাধ্যমে কন্ট্রোল করা। এটা একটু বোঝা, একটু একটু প্যারা খাইতে পারিস বা তত কঠিন কিছু না। তো এটা কেমনে করা হয় দেখ, আমরা হচ্ছে রিয়া পড়ছি না যে ক্রস লেভেলিং পড়াইছিলাম, মনে আছে? ক্রস লেভেলিং, ক্রস লেভেলিং এ কি করছিলাম দেখ, এটা হচ্ছে আমার ওই যে সেই প্রোফাইল লেভেলিং এর লাইনটা, ওই যে হরাইজন্টাল লেভেলিং এর লাইনটা এটা। হুম তা আমি ওই লাইনের একটা পয়েন্টের কি একদম উইডথ, এই যে একটা রাস্তার কি উইডথ নেই, একটা রাস্তার উইডথ বরাবর কি ক্রস লেভেলিং করে করে কি বিভিন্ন ওই যে ডানে বামে বিভিন্ন পয়েন্টের এলিভেশন বের করি না। হুম
তো তুই কি করবি, এরকম একটা হরাইজন্টাল সার্ভে লাইনের বিভিন্ন পয়েন্টে এরকম ক্রস লেভেলিং করে করে তুই হচ্ছে এরকম কিছু এই যে ক্রস সেকশনের কিছু পয়েন্ট গুলা বের করবি, এরকম বিভিন্ন বিভিন্ন পয়েন্ট বের করবি। এখন ধর হচ্ছে বিভিন্ন পয়েন্টের ভিতর ধর যেই পয়েন্ট গুলো আর কি, ধর তুই হচ্ছে 100 মিটারের কন্ট্রোল লাইন ড্র করতেছিস, ধর এখানে 105 মিটার, এখানে তুই ধর 102 মিটারের কন্ট্রোল লাইন ড্র করতেছিস। তো এখানে ধর 105 হইলো, এখানে ধর 102 হলো, এখানে 100, এখানে 100, এখানে 105, তা 102 অবশ্যই এখানে হবে। তো ওইভাবে একইভাবে এরকম 102 ওয়ালা পয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করবি, কইরা প্রতিটা 102 কে আমরা জয়েন করে দিবি। জয়েন করলে কি তুই এরকম 102 এলিভেশন বিশিষ্ট লাইন গুলা পেয়ে যাইতেছিস না? তো মানে এই লাইন গুলো প্রত্যেকটা লাইনের জন্য আবার আলাদা করে ওই 102টারে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ এরকম করে আইডেন্টিফাই করবি যে এখানে আমি এরকম 102। এখন আমি এরকম কতগুলা করবো, মানে অনেক সময় সাপেক্ষ না জিনিসটা? হ্যাঁ, এটা সময় সাপেক্ষ, বাট রিয়ার তুলনায় তো কম সময় সাপেক্ষ। রিয়া কি বলে, ওই যে ডাইরেক্টের তুলনায় তো কমই আছে, রাইট? না না, আমি কইতেছি যে এটা আমার কি পরীক্ষায় করা লাগবে না? না 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 না, এটা পরীক্ষা করা লাগবে না, পরীক্ষা কি করা লাগবে ওটা আমি তোরে বলতেছি। এটা আচ্ছা জাস্ট তোরে আচ্ছা প্রসেসটা দেখাতে আর কিছু আচ্ছা না। আচ্ছা, বুঝছি। তো তুই এরকম এই যে বিভিন্ন পয়েন্ট এরকম খুঁজবি, খুঁজে এরকম লাইন টেনে দিবি, তাহলে কি তুই হচ্ছে কন্ট্রোল লাইন পেয়ে গেছিস 102 মিটার। বুঝা হুম, গেছে, ক্রস সেকশন দিয়ে বুঝা গেছে? হুম। গেল। তারপর আসি আমরা তোর হচ্ছে মেথডস অফ কন্ট্রোলিং বাই ট্যাকিওমেট্রিক মেথড। ট্যাকিওমেট্রিটা হচ্ছে আমরা পড়ি নাই, বাট এই ট্যাকিওমেট্রির কাজটা কি? ট্যাকিওমেট্রির কাজটা হইতাছে তোর হচ্ছে ট্যাকিওমেট্রি আমাদের এক্স্যাক্টলি আমাদের আর কি ইয়া নাই, কি বলে মানে ধারণা নেই, বাট হচ্ছে আমরা যখন ফিউচারে আর কি, কারণ আমাদের কোর্স থেকে ট্যাকিওমেট্রি সার্ভিং বাদ দিয়ে দিচ্ছে, বাট ফিউচারে যে আমরা যখন ইয়া পড়বো না, ওই যে সার্ভেইং এর যে ল্যাব বাদ গেছে না, সেইটাতে হ্যাঁ, করাবে, তখন আমরা ট্যাকিওমেট্রি সম্পর্কে আরো ভালো জানতে পারবো। তো ট্যাকিওমেট্রিটা আসলে কাজটা কি হয় আমি বলি। ট্যাকিওমেট্রিটা হচ্ছে এটা, তোর এরকম ট্রিগোনোমেট্রিক কিছু ক্যালকুলেশন, ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশনের মাধ্যমে তুই ধর তোর থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে, মানে স্যার একটা ওভারভিউ দিছিল, রাফ একটা আইডিয়া দিছিল, সেটা হচ্ছে তোর থেকে আম, এটা কত, ধর এখান থেকে এতটুকু হচ্ছে তোর ধর 50 মিটার দূরে, 50 মিটার দূরে তোর এই যে এই এরিয়াটা, ধর তুই এখানে আছিস, এখান থেকে তুই এই 50 মিটার দূরে এই জায়গাটার উচ্চতা কতটুকু, এটা তুই এখান থেকে দাঁড়ায় বোঝা যেতে পারবি। কথাটা বুঝতে পারছস? মানে তুই এখান থেকে এতটুকু কতটুকু উঁচুতে আছে, মানে হ্যাঁ, এইটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কতটুকু উঁচুতে আছে, হ্যাঁ। এই কতটুকু উঁচুতে আছে এটা তুই এই পয়েন্টে দাঁড়াই যে বের করতে পারবি। আচ্ছা। দাঁড়ায় বের করতে পারবি ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন, ট্যাকিওমেট্রিক ক্যালকুলেশনের মাধ্যমে। এইটাকে আর কি তোর ট্যাকিওমেট্রিক ক্যালকুলেশন বল, ঠিক আছে? হ্যাঁ। এখন ওটার জন্য কি তোর হরাইজন্টাল ডিস্টেন্সও জানা লাগবে। তার মানে তুই হুম, কিন্তু হরাইজন্টাল ডিস্টেন্সও জানতেছিস, ভার্টিক্যাল ডিস্টেন্সটাও জানতেছিস, রাইট? তো তুই কি করবি, ট্যাকিওমেট্রিক মেথডে তোর কন্ট্রোল বের করার জন্য তুই কি করবি, তুই হচ্ছে যে কোনো একটা স্টেশন চুজ করবি, মাঠে গিয়ে, মাঠে গিয়ে একটা স্টেশন চুজ করতে, চুজ করার পর তুই কি করবি, তুই হচ্ছে এখান দিয়ে বিভিন্ন রকম রেডিয়াল লাইন ড্র করবি, বিভিন্ন বিভিন্ন রকম রেডিয়াল লাইন ড্র করবি। রেডিয়াল লাইন ড্র কইরা ওই প্রতিটা রেডিয়াল লাইন বরাবর তুই ট্যাকিওমেট্রিক সার্ভে কইরা এরকম 5 মিটার পর পর ইন্টারভ্যালে, ধর 5 মিটার পর এই পয়েন্টের উচ্চতা ট্যাকিওমেট্রির মাধ্যমে জেনে ফেলবি, এখান হ্যাঁ। থেকে 10 মিটার পর এদিকের উচ্চতা জেনে ফেলবি ট্যাকিওমেট্রির মাধ্যমে। তো এরকম প্রতিটা বিভিন্ন বিভিন্ন এরকম অসংখ্য পয়েন্টের ভিতরে কি তুই ওই উচ্চতা গুলো জেনে নিবি। উচ্চতা জানার পর তারপর তুই কি করবি, তুই জানোস যে এটা ধর এটা যদি হচ্ছে 104, এটা 105, তো তুই এখন এরকম 104-এর বিভিন্ন পয়েন্ট আইডেন্টিফাই করবি ক্রস সেকশনের মতো, হ্যাঁ। আইডেন্টিফাই করে ওই 104 বিশিষ্ট সবগুলো এমনি এমনি জয়েন করে দিবি। তাহলে কিন্তু তুই তোর কন্ট্রোল লাইনটা পেয়ে যাইতেছিস। ক্লিয়ার? আচ্ছা, আরেকবার বলতো, এটা একটু আরেকবার বল। আরেকবার বলি দেখ। তো তুই প্রথমে কি করবি, তুই মাঠে যাবি, মাঠে যাওয়ার পর তুই একটা স্টেশন চুজ করবি, তোর অনেকগুলো স্টেশন চুজ করার কোনো দরকার নেই, মানে তোর একটাই ফিক্স পয়েন্ট হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এটা থেকে তুই কি করবি, বিভিন্ন রকম লাইন ড্র করবি, রেডিয়াল লাইন ড্র করতে হবে, অনেকগুলো রেডিয়াল লাইন, ঠিক আছে? রেডিয়াল লাইন ড্র করে কি করবি, এই একটা রেডিয়াল লাইনের থেকে একটা ধর একটা সার্টেন ডিস্টেন্স 5 মিটার পর পরে, যে এখান থেকে এতটুকু হচ্ছে 5 মিটার ইন্টারভেল, 5 মিটার ইন্টারভেলে তুই প্রতিটা পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স বের করবি, মানে এলিভেশন বের করবি। হ্যাঁ, লেভেলিং এর মাধ্যমে এলিভেশন বের করে দিবি যে এতটুকু লেভেলিং, ট্যাকিওমেট্রি দিয়ে এলিভেশন বের করা যায় মনে হয় খুব সম্ভবত, নট শিওর। এখানে এলিভেশন বের করবি, এখানে এলিভেশন, এখানে এলিভেশন, এখানে এলিভেশন, এখানে এলিভেশন বের করবি। বের করার পরে তুই কি করবি, তুই হচ্ছে এখন কি তুই এই যে প্রতিটা পয়েন্টের এলিভেশন জানিস, প্রতিটা রেডিয়াল লাইনে প্রতিটা পয়েন্টের এলিভেশন জানাস না? হুম, হুম, হ্যাঁ, এখন এখন তোর হচ্ছে একটা 104 মিটারের একটা কন্ট্রোল লাইন ড্র করা লাগবে। তো এরকম প্রতিটা ধর এখানে 104 মিটারটা এখানে আছে, এখানে 104 মিটার আছে, এখানে 104 মিটার, এখানে 104 মিটার, এখানে 104 মিটার, এবং তুই 104 মিটার গুলো আইডেন্টিফাই করবি কইরা এই এই যে, সবগুলো আমরা জয়েন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। তো জয়েন করলে তুই কি পেয়ে গেছিস, এরিয়া পেয়ে গেছিস, কন্ট্রোল লাইন পেয়ে গেছিস। হ্যাঁ। গেল। তো
এই তিনটা ছিল কন্ট্রোল লাইন। আগে এই তিনটা কিন্তু পরীক্ষা অনেক আসছে, সবচেয়ে পপুলার কোশ্চেন। এরা তোর এইভাবে এক্সপ্লেন করে দিতে হবে যে এই ছবিটা দিবি, তারপর নিজের ভাষায় এক্সপ্লেন করবে, এর ভিতরে এগুলো কিছু পড়তে যাইস না। আমি তোরা যা পড়াইছি ওগুলো আর কি ওইভাবেই একটা এক্সপ্লেন করে দিস। স্যারও এই কথাই বলছে, মানে স্যারও যে কথা বলছে আমি তোর ওই কথাই বলতেছি। এখন এগুলো আর কি জাস্ট নিজের ভাষায় এক্সপ্লেন করে দিবি পরীক্ষায়, তাইলে মনে থাকবে। এবং গণহারে মুখস্থ করতে যাইস না, বাট এই ফিগারটা দিতে হবে, নিজের ভাষায় এক্সপ্লেন করতে হবে। এই যে। তো এবার আমরা আসি ইন্টারপোলেশন। এখন এই ইন্টারপোলেশনটা কেমনে করবো আমরা বুঝি। এই ইন্টারপোলেশনটা করা যায় তিনটা মেথডে দ্বারা। আর কিছু আছে? না, আর কিছু নেই। আচ্ছা, ইন্টারপোলেশনটা তো যেহেতু লাস্ট টপিক, আমি ইন্টারপোলেশনটা তোর পরে পড়াইতেছি, কারণ এটা ম্যাপ করাবো তো লাস্টে একটা। আচ্ছা। তা আমি হচ্ছে কন্ট্রোল ম্যাপের অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে বলে আসি। কন্ট্রোল ম্যাপের অ্যাপ্লিকেশন কি? কন্ট্রাক্ট লঙ্গিটিউডিনাল সেকশন অথবা ক্রস সেকশন ফর ইনিশিয়াল ইনভেস্টিগেশন। ওই যে তুই হচ্ছে ওই কন্ট্রোল ম্যাপের ভিতরে তুই এরকম এই যে প্রোফাইল লেভেলিং এর মতো আর কি, তোর এরকম হরাইজন্টাল লাইন নিবি। হরাইজন্টাল লাইন নিয়ে আর কি লঙ্গিটিউডিনাল সেকশন পাবি। তারপর তুই ক্রস সেকশনও ডেভেলপ করতে পারবি, করে কি ইনিশিয়াল ইনভেস্টিগেশন করতে পারবি ক্রস সেকশন আর লঙ্গিটিউডিনাল সেকশনের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। তারপর কি তোর হচ্ছে এটা জাস্ট মুখস্থ করে আনে, এগুলার আর কি ফিগার আসে না পরীক্ষায়, ফিগার দিবে না। তোর স্যার বলছে জাস্ট হচ্ছে এটা মুখস্থ, এটা এটা জাস্ট পড়ে নিবা। আর হচ্ছে জাস্ট কি বুঝলে হইলো, মানে এক্সপ্লেন করার মতো বুঝলে হইলো। এখন যদি এক্সপ্লেন সাধারণত দেয় না, এটা এক্সপ্লেন দিবে না, তো এত টেনশন নেওয়ার দরকার নেই, তুই জাস্ট এটা মনে রাখবি। সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ইন্টারভিজিবিলিটি বিটুইন টু পয়েন্টস। ধর কন্ট্রোলের মাধ্যমে তুই, ধর এই যে একটা পাহাড় গেছে, ঠিক আছে? পাহাড়ে হচ্ছে তোর ধর হচ্ছে আহ এখানে একটা পয়েন্ট আছে 100 মিটার, আর এখানেও তো আরেকটা 100 মিটারের পয়েন্ট আছে, বাট তুই কি এখান থেকে এই যে এই পয়েন্টটা যে 100 মিটার আছে, এটা তো তুই দেখা বুঝতে পারছিস না, রাইট? হ্যাঁ, বাট এটাকে তুই কন্ট্রোলের মাধ্যমে বুঝতে পারবি, যে এই যে কন্ট্রোলের মাধ্যমে হিসাব করে বলতে পারবি যে হ্যাঁ 100 মিটারের পয়েন্ট আসলে এখানে আছে। তো এটাই হ্যাঁ, বোঝানো হয়েছে যে ডিটারমিনেশন অফ ইন্টারভিজিবিলিটি বিটুইন টু পয়েন্টস। মানে হচ্ছে তুই যেই পয়েন্ট গুলো আসলে দেখা সম্ভব না বা দেখে বলা পসিবল না, যেটার উচ্চতা কতটুকু, ওটা তুই কন্ট্রোল লাইনের মাধ্যমে বের করতে পারবি আর কি। এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন। তারপর আরেকটা অ্যাপ্লিকেশন কি? রিজার্ভার ক্যাপাসিটি বের করতে পারবি। কারণ এই যে কন্ট্রোল লাইনের মাধ্যমে তুই আর কি একটা এরিয়া টেরিয়া বের করবি, করে আর কি তোর ওই যে হাইট দিয়ে গুণ করে দিবি। কারণ এই যে কন্ট্রোল লাইনের ভিতর থেকে তুই এলিভেশনটা জানতে পারস, রাইট? হ্যাঁ, আর তুই যদি এরিয়াটা জানতে পারস, তাই কি ওই এরিয়া ইন্টু হাইট গুণ করে তুই হচ্ছে কি রিজার্ভারের ক্যাপাসিটি, মানে একটা পন্ডে কি পরিমাণ পানি আছে বের করে দিতে পারবি। হ্যাঁ, তারপরে যে ভলিউম অফ আর্থ ওয়ার্ক, ওই যে ওই পানির ক্যাপাসিটি বের করার মতোই আর কি, তোর ওই যে আর্থ ওয়ার্কের ভলিউম বের করে ফেলতে পারবি। তারপর এটা বোঝানো হয়েছে, এটা ফিগার বোঝার দরকার নেই, বলছে যে এই ফিগার তোমরা 3.1 3.2 তে গিয়ে পড়বা। সেটা হচ্ছে প্রেসার বাল্ব অফ স্ট্রেস ডিস্ট্রিবিউশন আন্ডার ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশনের আন্ডারে কি পরিমাণ আর কি প্রেসার ডেভেলপ হইতেছে, ওই প্রেসার ডেভেলপটা হচ্ছে কি তুই কন্ট্রোল ম্যাপের মাধ্যমে বুঝতে পারবি। কেমনে বুঝতে পারবি জানার দরকার নেই, বুঝতে পারবি জানলে বুঝতে পারবি, এটুকু জানলেই হবে। আচ্ছা। পরীক্ষায় খালি এই লাইনটা লেখা দিবি যে প্রেসার বাল্ব অফ স্ট্রেস ডিস্ট্রিবিউশন আন্ডার ফাউন্ডেশন। পরীক্ষা অ্যাপ্লিকেশন আছে, জাস্ট এই লাইনটা লেখা গেল। তারপর আরেকটা বলছে হচ্ছে তোর ট্রেসিং অফ কন্ট্রোল গ্রেডিয়েন্টস এন্ড লোকেশন অফ রুটস। এটা কিন্তু এই রুটস হবে না, রুটস না, এটা হচ্ছে এই রুটস। এটা দ্বারা আসলে স্যার বুঝাইছিল যে কনস্ট্রাকশন অফ স্টেয়ার্স ইন হিলি এরিয়া। এখন তুই ধর একটা পাহাড়ে ওই যে আমি যে বান্দরবন টান্দরবনে গেলে দেখবি যে ওই যে পাহাড় দিয়ে যে উঠবি, হ্যাঁ, পাহাড়ে উঠে পাহাড়ে সিঁড়ি বানাইছে না? এখন হ্যাঁ, তো হ্যাঁ, সিঁড়িটা তো তোর তোর ধর তুই চাইলেই সিঁড়ি বানাইতে পারবি না। পাহাড়ের সিঁড়িগুলো দেখবি কিন্তু একটু সোজা হয় না। আমাদের বিল্ডিং এর সিঁড়ি যেমন সোজা হয়, পাহাড়ের সিঁড়ি কিন্তু সোজা হয় না। এরকম দেখবি যে এরকম হয় কিন্তু, এরকম একটু তেরানো বেঁকানো সাপের মতো সিঁড়ি হয় কিন্তু। ঠিক আছে, ট্যুর মারলে দেখতে পারবি আর কি। এখন হ্যাঁ, এটা হ্যাঁ, হওয়ার পিছনে রিজনটা হইতাছে, তো সিঁড়ি বানানোর একটা সবচেয়ে মেইন বেসিক হইতাছে তোর একটা মানে ইউনিফর্ম দিয়া থাকে, ইউনিফর্মিটি থাকে সিঁড়িতে। মানে তুই ধর এরকম এক এক ধাপ উঠলে তোর হচ্ছে ধর কত 10 ইঞ্চি, পরের ধাপ এসে পড়লো 20 ইঞ্চি। এটা আনকমফোর্ট না এটা? হ্যাঁ, তোর হ্যাঁ, সিঁড়ি বানাইতে হচ্ছে তোর এরকম প্রতিটা 10 ইঞ্চি 10 ইঞ্চি করে করে যাতে তোর হচ্ছে আর কি তোর ওই যে রাইসটা থাকে। তো ওইটার জন্য তো তোকে হচ্ছে একটা ইউনিফর্ম বরাবর সিঁড়িটা বানাইতে হবে, রাইট? হ্যাঁ, তো এই ইউনিফর্ম স্লোপটা তুই কেমনে খুঁজতে পারবি? রিয়ার মাধ্যমে এই যে কন্ট্রোল ম্যাপ দেখে ইউনিফর্ম স্লোপটা খুঁজতে পারবি। তো ওই যে সিঁড়ির জন্য যে রুটটা, সিঁড়ির রুটটা তুই পাহাড়ি এরিয়াতে সিঁড়ির রুটটা এই কন্ট্রোল লাইনের মাধ্যমে খুঁজে সিঁড়ি বানাইতে পারবি, বা এই যে রাস্তা রুটস বানাইতে পারবি। এটাকে আর কি তোর হচ্ছে অ্যাপ্লিকেশন বলা হইতেছে কন্ট্রোল ম্যাপের। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, তো তোর কাজ হচ্ছে এগুলো 100% বোঝার দরকার নেই, জাস্ট একটা রাফ আইডিয়া নিলে, রাফ আইডিয়া নিয়ে জাস্ট এই 6টা পয়েন্ট গেল, শেষ। এবার আমরা এসে বসছি ম্যাপে। এই এবার আমরা পড়বো হচ্ছে ইন্টারপোলেশন অফ কন্ট্রোল। এখন কন্ট্রোল ইন্টারপোলেশন কেমনে করে, তো আমরা হচ্ছে কোশ্চেনে চলে যাই। দেখ, এটা হচ্ছে এইভাবে করে। এখন তো আমি ছবি আঁকা রাখছি, আচ্ছা ছবি নাম মুছে রাখ। এখন তুই কন্ট্রোল বের করবি, দেখ তোকে হচ্ছে ওই যে তুই ওই যে স্কোয়ারের মাধ্যমে এই ইন্টারপোলেশন করা হয় স্কোয়ারের ভিতর থেকে। স্কোয়ার কি রে?
ওই যে তুই যে এটা তো বাইক এটা তো বুঝছিস যে স্কোয়ারটা কেমনে আসছে, যে এরকম একটা রাফ আমি তোকে দেখাই। তোকে কোশ্চেন এরকম দিয়া দিবে, দেখ কন্ট্রোরে একটাই কোশ্চেন আসে আর বাকিগুলো সব থিওরিটিক্যাল কোশ্চেন। এই যে তোকে এরকম একটা ইয়া দিয়া দিবে, ঠিক আছে, হ্যাঁ এরকম একটা ইয়া দিয়ে দিবে। এখন তোকে এখানে ধর বলা হয়েছে, দেখ উপরে কি বলে দিছে, এটা কিন্তু করতে অনেক টাইম লাগে, সাবধান থাকিস। এটা কিন্তু ভয়াবহ কোশ্চেন, এই কোশ্চেনটা হ্যাঁ প্রচুর টাইম লাগে। এটা হইতেছে তোর ওই কম 2 টাকা থেকে বেশি টাইম লাগবে। আর তোকে আমি দেখাইতেছি এই কোশ্চেন গুলা কেমনে করে। দেখ তোর কোশ্চেনটা কি বলছে, দেখ দি এলিভেশন অফ সার্টেন পয়েন্টস অফ আ ল্যান্ড আর শোন ইন দ্য ফিগার 6 draw the contour lines of the elevations 10 মিটার, 11 মিটার, 12 মিটার, 13 মিটার. Remove the sheet of the figure from the question paper and attach it with the script. মানে এরকম তোর একটা কোশ্চেন এরকম একটা কিছু দিয়া দিবে, এটার ভিতর তুই একটা কন্ট্রোল রাখবি, পরে এটা আর কি ওই রিয়ার সাথে স্টাপলার মেরে দিয়া দিবি আর কি। আচ্ছা তো এটা কেমনে করা হয় না? তুই কিন্তু একটা স্কোয়ারের এই এলিভেশন গুলো জানো, সেই যে এখন হ্যাঁ এই এলিভেশন গুলো কিন্তু এরকম এই যে একটা রাফ এলিভেশন হবে, কারণ এগুলো যা এলিভেশন তাই তোকে বলা হয়েছে। এখন হ্যাঁ তুই এর ভিতরে একটা কন্ট্রোল কেমনে রাখবি? তো কন্ট্রোল রাখার জন্য কি কি মেথড বলতে পারে? প্রথমটা বলছে হচ্ছে এস্টিমেশন, মানে একটা আন্দাজ করে। তারপর বলছে হচ্ছে অ্যারিথমেটিক ক্যালকুলেশন, অ্যারিথমেটিক ক্যালকুলেশন আমি তোর দেখাইতেছি। তারপর হচ্ছে বলছে কি গ্রাফিক্যাল মেথড, মানে এই যে যে আমরা এই যে আঁকা আঁকি করতেছি, এই যে একটা গ্রাফের মাধ্যমে আঁকতেছি না, এটাই আর কি তোর গ্রাফিক্যাল মেথড। এখন আচ্ছা আন্দাজ করে আঁকাকে এস্টিমেশন বলা হইতেছে, আর একদম অ্যাকিউরেট ক্যালকুলেশন করাকে অ্যারিথমেটিক ক্যালকুলেশন বলা হইতেছে। এটা হ্যাঁ কেমনে? তোকে হচ্ছে ধর বলা হয়েছে, ধর আমি যে কোনো একটা আঁকি, ধর হচ্ছে আমাকে ধর 10 মিটার রাখতে বলছে, ঠিক আছে, 10 মিটার একটা কন্ট্রোল লাইন আঁকতে হবে। তো দশ হ্যাঁ মিটার কই কই আছে তুই হিসাব করবি, 10 মিটার কই কই থাকতে হবে? আচ্ছা 10 মিটার না, আমরা একটু মাঝখানের ভ্যালু দেখি। আমার মাঝখানে ভ্যালু হচ্ছে 13 মিটার দেখি, ঠিক আছে, 13 মিটার। হ্যাঁ তো 13 মিটার, তো 13 মিটারটা কই হবে? দেখ এখানে আছে 13.05, 13.405, আর এখানে আছে 14.335। তো 13 মিটারটা কোথায় হবে? নিয়ারলি এদের মাঝখানে কোথাও হবে, রাইট? হ্যাঁ এই দাঁড়া 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 এক্স্যাক্টলি মাঝখানে হবে না, বাট মাঝখানে কোথাও তো হবে। আমার একটা জিনিস বল ওই দিক। সরি সরি, 13 তো এদিকে না, 13 তো এইদিকে, সরি সরি, হ্যাঁ 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 13 হ্যাঁ এইদিকে, সেটা বলতেছি। সরি 13 এইদিকে, তো এদিকে 13 হইতে পারে। তারপর 13 আর কোথায় হইতে পারে? এদের ভিতর কি 13 আছে? না, এর ভিতরে 13 নেই। তারপর 13 আছে আর কই? তাহলে আমাকে তুই বলতে থাক 13 কই থাকতে পারে। তারপর এখানে 12.5, 13.5, এখানে একটা 13 থাকতে পারে, ঠিক আছে। তারপর এখানে এই যে এই দুইটার ভিতরে কোথাও একটা 13 থাকতে পারে, এখানে কোথাও একটা 13 থাকতে পারে। তারপর 13 আছে, এখানেও কোথাও 13 আছে, হয়ে গেল। 13.2 না, এখানে 13 নেই, এখানে কোনো 13 নেই, এখানে কোনো 13 নাই। তারপর আর 13 কই আছে? এখানে একটা 13 থাকতে পারে, ধরে ওই যে নিলাম যে এখানে একটা 13 থাকতে হবে। হ্যাঁ, আহ, এখানে একটা 13 আছে মোটামুটি। আচ্ছা এইটা ঠিক আছে? আচ্ছা হুম, আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ এখানে একটা 13 থাকতে পারে। তো আমি জাস্ট কয়েকটা দেখাইতেছি। তো তুই প্রথমে কি করবি, এরকম স্কোয়ারের সাইড গুলার ভিতরে আর কি তুই এরকম ডিস্টেন্স গুলো আর কি এরকম পয়েন্ট গুলো চিহ্নিত করবি, ঠিক আছে। পয়েন্ট গুলো হ্যাঁ চিহ্নিত করার পর তুই কি করবি? তুই হচ্ছে তারপর হচ্ছে ডায়াগোনালের ভিতরে চিহ্নিত করবি। কি? ডায়াগোনালের ভিতরে। তাই দেখ এখানে 12.4 আছে, 13.5 আছে। তো এদের ভিতরে ধর এখানে কোথাও এই যে এই ডায়াগোনালটার কি মাঝখানে কোথাও একটা থাকতে পারে, রাইট? তো এখানে ধর একটা পয়েন্ট আছে। তো এরকম এবার তুই প্রথমে তোর প্রথম কাজটা হচ্ছে, আরেকবার বলতো এটা। আরেকটা হইতেছে, আমি যে পয়েন্ট গুলো আইডেন্টিফাই করছি না, লাল লাল পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলা কোথায় আইডেন্টিফাই করছি? স্কোয়ারের সাইড বরাবর আইডেন্টিফাই করছি, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ 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 তো তুই প্রথমে এরকম স্কোয়ারের সাইড বরাবর আইডেন্টিফাই কর। স্কোয়ারের সাইড বরাবর আইডেন্টিফাই করার পর তুই কি করবি? তুই হচ্ছে ডায়াগোনাল বরাবর আইডেন্টিফাই করবি। তো দেখ এই যে ডায়াগোনাল গুলো আঁকি আগে, দেখ এই যে এখানে ডায়াগোনাল আসতে পারে। তো এই ডায়াগোনালের ভিতরে আইডেন্টিফাই করি আর। তো ও এখানে 13.4 আচ্ছা আছে, আচ্ছা বারো আচ্ছা পয়েন্ট ছয় আছে। তাহলে এখানেও ধর এই মাঝখানে কোথাও কিছু একটা পয়েন্ট ছিল, আঁকলাম। তারপর এখানে 12.5 আছে, 13.5 আছে, তো ধর এখানেও কোথাও মাঝখানে কোথাও একটা ছিল। মানে আমি তো আর কি তোকে রাফ দেখাইতেছি, ঠিক আছে, হ্যাঁ এটা একটা ম্যাথমেটিক্যাল একটু পরে দেখাইতেছি। তো এই যে আমি যে এরকম দেখছিস কিছু কিছু এই যে পয়েন্ট পেয়ে গেছি না, এবার এই যে যে পয়েন্ট গুলো যদি আমি এরকম জয়েন করে ফেলি না, এই যে হুম এরকম জয়েন করে ফেলি, তাহলে একটা কন্ট্রোল লাইন ফর্ম হয়ে গেল। হুম এই যে যে কাজটা করছি এটাকে ইন্টারপোলেশন বলে, ঠিক আছে, ক্লিয়ার? হুম 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 তো আমি যে কেবল যে কাজটা করছি এটাতে আমি একটা রাফ এস্টিমেশন করছি, রাইট? হুম এখন পরীক্ষায় এখানে এখানে কিন্তু বলে দেয়নি, কিন্তু পরীক্ষায় যখন তুই আঁকবি তোর মোটামুটি এরকম একটা চোখের আন্দাজ আঁকতে হবে, ঠিক আছে। এ দেখছো এই যে চোখের আন্দাজে মোটামুটি কিন্তু হয়েছে, দেখছো এই মোটামুটি মিলছে, দেখ। হ্যাঁ হ্যাঁ আর কোথায় হতে পারে, দেখ। আর 13 দেখি যে এখানে একটা 13 হতে পারে না, এখানে 13টা কোথায় হবে? এখানে 12.5, এখানে হচ্ছে 14.5। তার মানে 12.5 আর 14.5 অর্ধেক হচ্ছে 13.5, এখানে থাকতে পারে, তাহলে 13 এখানে কোথাও থাকবে। তাহলে হ্যাঁ যে আমি বাকিগুলো মুছে দিই, তাহলে এখন যদি আমি এটা ড্র করে দিই, দেখ এরকম একটা চোখের আন্দাজেও মোটামুটি ঠিক হয়ে যায়, দেখবি।
দেখো যে সান্দাসের সলিউশনের হ্যাঁ, সাথে কিন্তু মিলে গেছে, দেখছো? এই যে দেখছো অলমোস্ট মিলে গেছে, ঠিক আছে? আর হ্যাঁ। আমি সাজেস্ট করব পরীক্ষায় তুই এস্টিমেশন করে করে আঁকিস, মানে চোখের আন্দাজে কোথায় পয়েন্ট গুলো থাকতে পারে পরীক্ষায় আর কি, এরকম চোখের আন্দাজে করে আঁকিস, ঠিক আছে? তাহলে বেটার হবে। কারণ পরীক্ষা যদি ক্যালকুলেশনটা করতে পারবি না, ক্যালকুলেশনটা প্রচুর টাইম কনজিউমিং। পরীক্ষা এরকম আন্দাজ করে মোটামুটি ভুগি চুগি আঁকা দিস, এখন তোর এরকম গানে মার্কস দিয়েছে 17, 17 তো 17 লাগবে না তো, তো 13 14 পাইলে না, তো তুই হুম। একটা রাফ ফিগার আঁকা দে, আচ্ছা, আচ্ছা। টাইম বাঁচবে। তো এমনি আর কি তুই পরীক্ষায় এঁকে দিস, রাফ ফিগার এঁকে দিস। এবার ক্যালকুলেশনের মাধ্যমে কেমনে আসবো আমি তোকে দেখাইতেছি। এই ক্যালকুলেশনের, অ্যারিথমেটিক ক্যালকুলেশনের জন্য আমি একটা ফর্মুলা বানাইছি। ফর্মুলাটা হইতেছে শর্টকাট ফর ইন্টারপোলেশন। ফর্মুলাটা দেখ, এখানে তুই বসাবি পার্সেন্টেজ, পার্সেন্টেজের হিসাব করবি, ঠিক আছে? তুই হচ্ছে 610 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু 100%। 610টা হচ্ছে তুই এটা যত কি? রিয়াজ, বল বল। 610 মাইনাস এক্স, এক্স বলতে? এক্স বলতে হচ্ছে তোর ইনিশিয়াল এলিভেশন, আর ওয়াই বলতে ফাইনাল এলিভেশন বুঝাইতেছে। আমি তোকে যখন ম্যাপ দেখাবো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, আচ্ছা। 610টা হইতাছে তুই যতটুকু এলিভেশনের কন্ট্রোল লাইন চাইতাছিস, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কি? 610 মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু 100%। তুই হ্যাঁ, ইএক্স ক্যালকুলেটর ইউজ করছ না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পরীক্ষা এমনি ইএক্স বসাবি, মানে পরীক্ষা এমনি করতে চাইছ না, আমি জাস্ট তোকে দেখাই দিতেছি। তো এমনি বসাবি, এটা কিন্তু স্যার দেখেন, এটা আমি নিজে বানাইছি আর কি, তাই দেখাইতেছি। তো তুই কি করবি? তুই হচ্ছে আম, এই দেখ, এখন আমি 610 লাইন আঁকি, দেখ ক্যালকুলেশন করে করে আঁকবো, মানে একদম পুরো অ্যাকিউরেটলি। তো দেখ 610 কোথায় থাকতে পারে, দেখ তো 610 লাইন কোনটা? 610 লাইন এই যে, এটা হচ্ছে তোর 610 লাইন, তাই তো? এই যে এটা হচ্ছে তোর 610 লাইন। তো দেখ 610 লাইন আমি কেমন আঁকছি। তো 610 কোথায় কোথায় থাকতে পারে? এই যে এটা থেকে এটার ভিতরে 610 আছে, এই যে হ্যাঁ, এটা থেকে এটার ভিতরে 610 আছে না? তো হ্যাঁ। এই পয়েন্টটা তুই তো রাফ এস্টিমেশন এমনি বের করতে পারবি, বাট অ্যাকিউরেটলি কেমনে বের করবি? তো তুই সেই ফর্মুলাটা বসাবি, কত? 610, হুম। 610 মাইনাস এক্স, ক্যালকুলেটারে বসাইতেছি আমি, ঠিক আছে? আর নিচে কি বসবে? একটা মিনিট, ওয়াই একটা মাইনাস। মিনিট। এটা, এই যে তুই যে ইসের ১ম এ ৬১০ টা যে ধরছস, এইটা হ্যাঁ, এইটা কেমনে ধরছস? মানে এটা হ্যাঁ, এটা কি সব কারণ সব ম্যাথের জন্য আমি ৬১০ ই ধরুম? না 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 না, সবগুলোর জন্য 610 না। যেমন এই লাইনটা কি 605 এর লাইন, তাহলে তুই হ্যাঁ। 605 এর জায়গায় 610 এর জায়গায় 605 ধরবি। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা দাঁড়া ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট। ৬০৫ এর লাইন। আচ্ছা ৬০৫ এর লাইন আমি বুঝলাম কেমনে? তোকে পরীক্ষা বলে দিবে যে তুমি একটা 605 এর লাইন আঁকো, তো তুই ও যখন আচ্ছা। 605 এর লাইন আঁকবি তখন কি তুই এই 610 এর জায়গায় 605 বসাবি। যখন তুই 600 লাইন আঁকবি তখন এখানে কি 600 বসাবি। যখন তুই হচ্ছে 615 লাইন আঁকবি তখন এখানে 615 বসাবি। ক্লিয়ার? হ্যাঁ, 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 বুঝছি। তো ধর আমি 610 এর লাইন আঁকতেছি, এই জন্য এখানে আমি কি 610 বসাইছি। তো আমি কিন্তু ক্যালকুলেটারে বসাইছি 610 মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু 100%। এবার তুই কি করবি? ক্যালকে চাপ দিয়া তুই এবার ইনিশিয়াল এলিভেশন দেখবি। ইনিশিয়াল মানে সবসময় ছোটটা নিবি, ঠিক আছে? তো ছোট কোনটা এখানে? এই যে আমি এই লাইনের হিসাব করতেছি, তো ছোট কোনটা? 608 না? হ্যাঁ। তো এক্স এ বসাবি 608.3, হুম, ঠিক আছে? ওয়াই তে বসাবি কত? 617.3। তা আমি ওয়াই তে বসাইলাম 617.3, বসাই দিয়ে ইকুয়াল চাপ দিছি। হুম, ইকুয়াল চাপ দিলে এক সেকেন্ড দাঁড়া, 608.3, 617.3, তাইলে 100, আচ্ছা দাঁড়া দাঁড়া, হ্যাঁ 100, দাঁড়া দাঁড়া, হ্যাঁ এটা আসতেছে আমার 18.88%। তো ক্যালকুলেটর আমাকে বলে দিচ্ছে 118.88%, রাইট? হ্যাঁ। তাইলে আমার 50% এখানে হবে, রাইট? ১০৮ ১ মিনিট, ১18.৮৮% বলতে? আমি বলি মানে ওই যে ফর্মুলাটা বসানোর পর আমি আমার পার্সেন্টেজটা পাইছি, 19% পাইছি, ঠিক আছে? হ্যাঁ, ক্যালকুলেটর আসছে 19%। এখন হ্যাঁ। এই ইনিশিয়াল থেকে 19% কতটুকু দূরে এটা তোর বের করতে হবে। ও আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, বুঝছি। তো এটা কি 50% এর লাইন না? হ্যাঁ, এটা 25% এর লাইন, হ্যাঁ, এটা কি 75% এখানে? তার মানে হ্যাঁ, 19% কি অবশ্যই 25% এর থেকে একটু দূরে এখানে হবে। হ্যাঁ। তো এইভাবে তুই পয়েন্ট আইডেন্টিফাই করে ফেলছিস, ও আচ্ছা, আচ্ছা, বুঝছি। বুঝছো? তো খাইছে। এইভাবে ক্যালকুলেশন দিয়ে তুই প্রতিটা জায়গায় জায়গায় এরকম পয়েন্ট আইডেন্টিফাই করবি, যেটা পরীক্ষা ভুলেও করতে চাইছ না, করতে গেলে মারা খাবি, ঠিক আছে? বুঝছি। এইভাবে করে তুই এরকম সব পয়েন্ট আইডেন্টিফাই করবি, করে তারপর কন্ট্রোল এটা ফেলাবি। আচ্ছা, ঠিক বুঝে গেছো আছে। তো? এটাই ছিল অ্যারিথমেটিক ক্যালকুলেশন। তো এই ছিল আর কি আমাদের পুরো কন্ট্রোল স্কিল। আচ্ছা, আচ্ছা। কোশ্চেন আনসার কন্ট্রোলে। না, না। আচ্ছা তাহলে আমি রেকর্ডিংটা অফ করি। কোন ঝামেলা থাকলে পরে জানো মনে করে। হ্যাঁ হ্যাঁ, জানো, সমস্যা নেই।